একটা দৌড় দিয়ে বিবির সামনে গিয়া বলে, বিবি রে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটে তিনটা পাথর বাঁধা দেখে আসছে। ঘরের মধ্যে কোনো খাবার থাকলে বল, আল্লাহর নবীর কোনো মেহমানদারি করা যায় কিনা। বিবি ডাক দিয়া বলে, স্বামী গো, ঘরে কি খাদ্য আছে সেটা তো আপনিও ভালো করে জানেন। কয়েক কেজি ময়দার আটা আছে, আর ঘরের মধ্যে ছোট্ট একটা বকরি বা ছাগলের ছোট্ট একটা বাচ্চা আছে, এ ছাড়া তো কিছুই নাই। আল্লাহর পয়গম্বরের এই সাহাবী ডাক দেয়া বলে, বিবি রে, নবীরে খাবার খাওয়াবো, আল্লাহর নবীর মেহমানদারি করবো। বিবি রে, এই যে কয়েক কেজি আটা বা ময়দা খামিরা তৈরি করো, এখান থেকে এই খামিরা তৈরি করে রুটি বানাও। এই সাহাবী বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ওই বকরির বাচ্চাটা জব করে দিলেন, মাংস বা গোস্ত বানায়া বিবির সামনে দিয়া বলে, বিবি রে, রুটি বানাও আর এই গোস্ত সুন্দর করে রান্না করো। বিবি ডাক দেয়া বলে, যান, আমি রেডি করতেছি, আপনি চলে যান। আল্লাহর পয়গম্বরের কাছে গিয়া বলবেন, নবী গো, মন তো চায় সবার মেহমানদারি করি, কিন্তু 3000 সাহাবায়ে কেরাম, এতগুলা সাহাবায়ে কেরামকে মেহমানদারি করানোর মতো তো যোগ্যতা আর সামর্থ্য আমাদের নাই। তবে আল্লাহর নবীর কাছে গিয়া বলবে, নবী গো, আমাদের বাসা আজকে আপনার দুপুরে দাওয়াত, একা যাবেন, সাথে 1-2 জন বা 2-4 জন নিতে পারেন, রজুলুন আও রজুলানে, 1 জন বা 2 জন বা 2-4 জন সাথে নিতে পারেন। ইচ্ছা তো আছে সবাইরে মেহমানদারি করাবো, কিন্তু সামর্থ্য আমার নাই। এ কথাটা স্বামী গো সাহাবায়ে কেরামের সামনে না বলিয়া নবীর কানের কাছে আস্তে আওয়াজে বলবে, যেন অন্য কোনো সাহাবায়ে কেরাম শুনে তারা কষ্ট না পায়। হে নবী, আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, রব্বুল আলামিন বলেন, তোমরা যদি আল্লাহ রব্বুল আলামিনের ভালোবাসা পেতে চাও, এখান থেকেই বোঝা যায় মানব জীবনের আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হলো আল্লাহ রব্বুল আলামিনের ভালোবাসা অর্জন, ঠিক কিনা? মানব জীবনের লক্ষ্য আর উদ্দেশ্য হলো বান্দা আল্লাহ পাকের ভালোবাসা অর্জন করা, এটা হলো আমাদের মূল উদ্দেশ্য আর লক্ষ্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। 2 নাম্বার পদ্ধতিকে আল্লাহ পাক বলছেন, হে নবী, আপনি বলে দেন, ফাত্তাবিউনি, তাইলে তোমরা আমি নবীর অনুকরণ করো। পেয়ে গেলাম আল্লাহর ভালোবাসা অর্জনের রাস্তা। কেউ যদি আল্লাহ রব্বুল আলামিনের ভালোবাসা পেতে চায়, সে যেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করে, নবীর আদর্শকে মেনে চলে। আল্লাহর নবীকে কেউ যদি অনুকরণ করতে পারে, তাহলে এই লোকটা আল্লাহ রব্বুল আলামিনের ভালোবাসা পেয়ে যাবে। লাভ হবে কি যদি আমরা নবীর অনুকরণ করি, ওই রাস্তা চলতে থাকি? আয়াতের মধ্যে বলা আছে লাভ হবে মোট 3টি। একটু জোরে কন্যা, কয়টা লাভ হবে? 3টা লাভের মধ্যে প্রথম নাম্বার ইউহিব্বুকুমুল্লাহ। এই যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন 3টা লাভের মধ্যে প্রথম নাম্বার লাভ হলো ইউহিব্বুকুমুল্লাহ, তোমাদেরকে স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন ভালোবাসা দেবেন। আল্লাহ যদি কাউরে ভালোবাসে, আল্লাহ যদি কাউকে মহাব্বত করে, বলেন তো ওই লোকটার দুনিয়া আর আখেরাতে বিন্দু পরিমাণ কি কোনো টেনশন আছে নাকি? তাহলে নবীর অনুসরণ করলে, এই রাস্তায় চললে 3টা লাভের মধ্যে প্রথম নাম্বার লাভ হইল স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন ভালোবাসা দেবেন। 2 নাম্বার ওয়াগফির লাকুম যুনুবাকুম। 2 নাম্বার, দুনিয়ার নিয়ম হলো বন্ধু আর এক বন্ধুর সাথে যদি ক্লোজ, খুব গভীর সম্পর্ক থাকে, দেখবেন যে ভালোবাসার মানুষ, তার দোষ কিন্তু তার নজরে পড়ে না, তার ভুল ত্রুটি তার নজরে পড়ে না। আল্লাহ বলেন 2 নাম্বারের উপকার আর 2 নাম্বারের ফায়দা লাভ হইল ওয়াগফির লাকুম যুনুবাকুম,
আল্লাহ প্রথম নাম্বার ভালোবাসা দিবেন। 2 নাম্বার, এই ভালোবাসার বান্দা যদি কোনো অপরাধ করে থাকে মুহূর্তের মধ্যে এ বান্দার তামাম জীবনের সব গুনাহগুলি আমার আল্লাহ মাফ করে দিবে। একটু আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। আর 3 নাম্বার হইল আল্লাহু গফুরুর রহিম। 3 নাম্বার, রব্বুল আলামিন বান্দাকে মৃত্যুর পরে জান্নাত দিয়ে দিবে। আয়াতের মধ্যে কিন্তু সরাসরি জান্নাতের কথা নাই, তবে আল্লাহু গফুর রহিম, আল্লাহর 2টা সিফাতি নাম আছে, একটা হলো গফুর আর একটা হলো রহিম। তাফসীরে লেখা আছে গফুর নামের খাতিরে আল্লাহ প্রথমে বান্দার ভুল ত্রুটি মাফ করবে, আর রহিম মানে হলো পরম দয়ালু, অতি দয়ালু। এই রহিম নামের গুণে আল্লাহ বান্দাকে জান্নাতের ভিতরে ঢুকায়া দিবে। গোড়ার কথাগুলি যদি আপনারা একটু খেয়াল করে একটু কষ্ট করে বোঝেন, তাহলে মা বোন সহ নারী পুরুষ সকলের জন্যই আমার পুরা ওয়াজটা বুঝতে সুবিধা হবে। মানব জীবনের লক্ষ্য উদ্দেশ্য হলো আল্লাহ পাকের ভালোবাসা অর্জন। আল্লাহর ভালোবাসা যদি আমি পেয়ে যাই আর কি লাগে বলেন? ডক্টর ইউনূস তো আজ আছে কাল নাই, নির্বাচন দিলে তো শেষ, দেশে থাকতে পারবো কিনা আল্লাহই জানে। তো যদি ক্ষমতায় থাকেও এই বর্তমান অন্তর্বর্তীকালে সরকার, ডক্টর ইউনূস সরকার প্রধান, এই লোকটার সাথে যদি রাজাবাড়ি কোনো লোকের যদি গভীর সম্পর্ক থাকে, ব্যক্তিগত সম্পর্ক, হে হারে ডাইরেক্ট ফোন দেয় আর হেও তারে ডাইরেক্ট ফোন দিলে হে চেনে, আর হে যদি ঘোষণা 101 দেয় আমি অমকরে মহাব্বত করি, ভালোবাসি, বলেন তো দেখি তার সামনে কি কে দাঁড়ানোর সাহস আছে? তার ভাবে এলাকার থেকে কিন্তু কঠিন হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে ডক্টর ইউনূস যদি কাউকে ভালোবাসে আর সম্মান করে, শ্রদ্ধা করে, স্নেহ করে, আর এটা যদি মানুষ জানে, তার সম্মান, তার গর্ব তো অনেক। স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন যদি কাউকে ভালোবাসেন, মহাব্বত করেন, তার এই দুনিয়াতেও কোনো টেনশন নাই, মৃত্যুর পরেও তার কোনো ভয় নাই। সুবহানাল্লাহ। মানব জীবনের লক্ষ্য উদ্দেশ্য হলো আল্লাহর ভালোবাসা অর্জন। পাওয়ার পদ্ধতি কি বললাম বলেন তো? আল্লাহর নবীর অনুসরণ, অনুকরণ, আল্লাহর নবীর সুন্নাত। 3 নাম্বার, যদি আমি আল্লাহর নবীর অনুসরণ করে চলতে পারি লাভ হবে কি? 3টা লাভ। কন্যা কয়টা লাভ? 1 নাম্বার ইউহিব্বুকুমুল্লাহ, এই আয়াতে আছে আল্লাহ ভালোবাসা দেবেন। 2 নাম্বার, ভালোবাসা যখন দিবেন তার জীবনের সকল অপরাধ মাফ করবেন। 3 নাম্বার হইল আল্লাহ রব্বুল আলামিন তাকে মৃত্যুর পরে বিনা হিসাবে জান্নাত দেবেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই হলো 3টা লাভ। এবার আসুন আমরা নবী আলাইহিস সালামের যে অনুসরণ অনুকরণ করব, অনুসরণ অনুকরণ কাকে বলে? অনুসরণ বলা হয় কদম দেখে দেখে, আগের ব্যক্তির পা দেখে দেখে অনুসরণ করে করে তার পিছে চলাকে বলা হয় অনুসরণ। যেমন আমরা নামাজের যখন নিয়ত বাঁধি, যখন জামাতে নামাজ পড়ি, আমরা কিন্তু ইমামরে কিন্তু অনুসরণ করি, করি না? করি না? আঙ্গদেশে ইমামরে মসজিদে যে পরিমাণ অনুসরণ করে, যদি বাইরে অনুসরণ করতো তাহলে ইমামদের উপরে এলাকা কেউ ছিল কত? দরবার সালিশে এক জায়গায় ইমাম আগে থাকতো। কথা ঠিক কিনা? কিন্তু আঙ্গদেশে খালি মসজিদে মানে, মসজিদের বাইরে আর ইমামের কোনো মাতবরি নাই। 3 তালাক দিয়ে দিছে, এটা জোড়া লাগা, কয় হুজুর দোয়া করে দেন। কিসের দোয়া করবো? কয় হুজুর ওরা একটু ভুল করছিল, আবার মিলজেল করে দিছি, এখন খালি আপনি দোয়া করে দেন। মানে আমি মুফতি সাহেব খালি দোয়ার জন্য আছি। ফতোয়া হেরা দিয়ে দিছে, মিলাইয়া দিছে, একবারও জিগাইলো না। আমার জায়গা নিয়ে কয় হুজুর দোয়া করে দেন। তো কিসের দোয়া? কয় হুজুর ওরা একটু ভুল করছিল, 3 বার বলে ফেলছিল, পরে আমরা দেখে শাসনও করছি, মিলাই দিছি। এখন হুজুর আপনার জন্য একটা কাজ বাকি রাখছি, এটা দোয়াটা আপনি করে দেন। তাহলে ফতোয়া হেরা দিয়ে দিল, আর দোয়া খালি রাখছে ইমাম সাহেবের জন্য। কথা ঠিক কিনা? তো মসজিদের মধ্যে কিন্তু ইমামের অনুসরণ অনুকরণ করে, যেভাবে নামাজে করে এভাবে প্রত্যেকটা জায়গায় করা দরকার। জোরে কন্যা কথা ঠিক কিনা? তাইলেই না শান্তি হবে। খুব ভালো করে বুঝবেন, আমাদের দেশে মসজিদে ইমাম সাহেবদেরকে মানে, হুজুরদের পিছে নামাজ পড়ে, কিন্তু এই ইমাম মানেই তো নেতা। এই ইমাম যদি আবার রাষ্ট্রীয় ক্ষমতা যাবার চায়, তখন এই হুজুরের ইমামতিও থাকে না, ওয়াজও কেউ শুনবার চায় না। ওয়াজের মঞ্চে আবার কি রাজনীতি? কিন্তু আপনারা শুধু এতটুকুন বলেন, এটা তো আমরাই। আপনারা কন্ত কোরআন ইসলাম কি অসম্পূর্ণ বলতে কিছু আছে? কন্ত কোরআনে নামাজের কথা আছে না নাই? জোরে বলেন।
রোজার কথা আছে না নাই, দানের কথা আছে না নাই, পর্দার কথা আছে না নাই, সুদের কথা আছে না নাই, ঘুষের কথা আছে না নাই, শুধু রাজনীতির কথাই কোরআনে নাই। কি বলেন, কথা কন না কে? তাহলে কেউ যদি বলে ইসলামের রাজনীতি নাই, ইসলাম আর রাজনীতি একত্রে করা যাবে না, তাহলে কোরআনের আয়াত বলেন তো সে অস্বীকার করে না, না করে নাই? তার দ্বারা অস্বীকার হয়েছে না হয় নাই? তাহলে কেউ যদি কোরআনের একটা অক্ষর অস্বীকার করে, একটা আয়াত অস্বীকার করে, আপনারা এখন তার কি ঈমান থাকে? জোরে কোন, তার কি ঈমান থাকে? আমি কোরআনের রাজনীতি করি না, অবস্থা আমার ভালো লাগে না, সেটা ভিন্ন কথা। কিন্তু কেউ যদি বলে যে ইসলামে কোরআনে রাজনীতি নাই, সাথে সাথেই সে কাফের, ঈমান থাকে না। আমার এই ফতোয়া যদি কেউ উল্টাইতে পারে, আমি জীবনেও আর ওয়াজ করব না। কেউ যদি বলে যে ইসলামে রাজনীতি নাই, আমি রাজনীতি করি না, সেটা ভিন্ন কথা। কিন্তু ইসলামে রাজনীতি নাই, ইসলাম আর রাজনীতি আলাদা আলাদা বিষয়, এটা যদি কেউ বলে তার ঈমান থাকে না। আল্লাহ আমাদের বোঝার আমল করার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। ইমামকে মসজিদে অনুসরণ করে কিভাবে বলেন তো? অনুসরণ করে বইলাই, ইমাম যতক্ষণ পর্যন্ত রুকুতে না যায়, কত মুসল্লিরা কি যাইতে পারে না? আবার যতক্ষণ পর্যন্ত ইমাম রুকুর থেকে না দাঁড়াইছে, কোন মুসল্লি কি দাঁড়াইতে পারে? আঙ্গো এক হুজুর গোপন একটা কথা কইছে, পাশে রাখিলে এক ইমাম সাহেব, মসজিদের সভাপতি খুব ঝামেলা করে, পেট মোটা, রুকুতে যায় হারে সাইজ করি, 9 বার 11 বার 13 বার কই, তাও আমি ঘাট তুলি না, যে এখন বোঝে কেমন লাগে। কারণ আমি ঘাড় না তুললে তো ঘাট তোলার কোনো সুযোগ নাই। কথা কন্দা, কথা ঠিক কিনা? তা আমি বললাম, তো আপনি তো চালাক কম না, হুজুর অন্য জায়গা তো সাইজ করতে পারি না, আর ওরা তো বেশি সময় থাকতেও পারে না, হঠাৎ করে মসজিদে গেছে, এই জন্য 17 বার 19 বার কয়, তাও আমি ঘাড় উঠাই না। আর আমি যদি ঘাড় না তুলি, কোনো সভাপতি সেক্রেটারি ঘাড় তোলার ক্ষমতা আছে? আর যদি ঘাড় উঠায়, তার নামাজ থাকবে না। জোরে কোন কথা ঠিক কিনা? তো নামাজে যেরকম আমরা ওই যে ইমামের পরে আগে যাই না, ইমামের পরে পরে যাই, যে অনুসরণ করি, এইটার নাম হলো অনুসরণ, অনুকরণ করা। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের এই দেশে একবার ডক্টর ইসলামুল হক আসছিলেন। উনি এক সময় হিন্দু ছিল, আর হিন্দুদের সে ব্রাহ্মণ ছিল, অনেক বড় শিক্ষিত। এদেশে আসার পরে হাজারো সাংবাদিকরা তারা ঘিরে ধরছে। আচ্ছা, আগে যে আপনি হিন্দু ব্রাহ্মণ ছিলেন, ভগবানের জায়গায় ছিলেন, আর এখন তো ইসলাম কবুল করছেন, তাহলে ভগবানের যে তালিকায় ছিলেন তখনই শান্তিতে ছিলেন, না ইসলাম ধর্ম কবুল করে এখন তো আপনি গোলাম বান্দা, এখন শান্তিতে আছেন? আমি যে কালেমা পড়ছি, আমি যে আল্লাহ আল্লাহর নবীকে স্বীকার করে ইসলাম কবুল করছি, ইসলাম যারা কবুল করে হেরা তো গোলাম, আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। তো আমি যে গোলামের মধ্যে এত মজা, এত শান্তি পাই, আর আল্লাহ যে আমার ঈমান নসিব করছে, সারা জীবন সেজদা দিয়া থাকলেও আমার এই শুকরিয়া আদায় হবে না। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। শত শত সাংবাদিকরা তার সামনে মাইক নিয়ে বলল, আপনি এই শতাব্দীর মুসলমানদের, এই নবীর উম্মতের জন্য আপনি কিছু বলেন। তখন উনি হযরত ঈসা আলাইহিস সালামের উপরে নাজিল হয় একটা কিতাব, নাম হলো ইনজিল। আমার আগে মুফতি সাহেব হযরত ঈসা নবীর ব্যাপারে কিন্তু লম্বা কথা বলছেন। ঈসা আলাইহিস সালাম, উনার উপর যে কিতাবটা নাজিল হয়েছে, আতানিয়াল কিতাব, আমার উপর কিতাব নাজিল হয়েছে, সেই কিতাবটার নাম হলো ইনজিল। এই ডক্টর ইসলামুল হক উনি এই ইনজিল কিতাব থেকে একটা ঘটনা তখন সাংবাদিকদের সামনে, হাজারো লোকের সামনে উনি উপস্থাপন করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। খুব ভালো করে বুঝবেন, ইনজিল কিতাব থেকে উনি শোনায়, হযরত ঈসা আলাইহিস সালাম, উনার সঙ্গে সব সময় 12 জন লোক চলতো, যাদেরকে বলা হয় নবীর সাহাবী। ঈসা নবী যেই জায়গা যাইতেন, উনার ডানে বামে পিছনে এই 12 জন সব সময় তার সঙ্গে চলতো, এদেরকে বলা হয় সাহাবী। তবে ঈসা পয়গম্বরের যতগুলা মুজিজা ছিল, তার মধ্যে এটা একটা মুজিজা। চলতে চলতে হঠাৎ করে যদি সামনে কোনো নদী পাইতেন, তো নদী পার হওয়ার জন্য অবশ্যই কিন্তু কোনো আপনার সাঁকু লাগবে, ব্রিজ লাগবে, অথবা যেই জায়গা ব্রিজ নাই, নৌকা বা লঞ্চ, নৌযান, যে কোনো কিছুর মাধ্যম দেখে নদী পার হতে হবে। কিন্তু ঈসা পয়গম্বরের একটা মুজিজা হইল, চলতে চলতে সামনে কোনো নদী পাইলে আল্লাহর উপর ভরসা করে চলা আরম্ভ করতেন। উনি পানির উপর দিয়া হেঁটে হেঁটে এ পার থেকে ওই পারে চলে যেতে পারতেন, কোনো অসুবিধা হয় না।
এই 12 জন যে সাহাবি এরা যাইতে পারতো না, এরা আবার ওই দিক দিয়ে ঘুরে দক্ষিণ দিয়ে ঘুরে ওই দিক দিয়ে ঘুরে পার হওয়া লাগতো, অন্যভাবে যাওয়া লাগতো। একদিন কে হুজুর আঙ্গ একটু দোয়া শিখাইয়া দেওয়া যায় না যে আপনার পিছে পিছে আমরাও পার হয়ে গেলাম। তখন কয় তোমরা কি অনুসরণ করতে পারো? হ্যাঁ পারবো। দেখো শোনো, দোয়া আর কিছুই না, দোয়া হলে এই তোমরা আমার অনুসরণ করবা, আমারা দেখে দেখে চলবা। কেমনে শিখাইছে? কয় যে তোমরা 12 জন পিছনে লাইন ধরে দাঁড়াইবা, যে আমার পিছে দাঁড়াইবা সে যেন সরাসরি আমার এই যে ডানেও না বামেও না নিচেও না পায়ের দিকেও না, সোজা আমার পিঠের দিকে তাকায় থাকবা, পিঠের দিকে তাকায় তাকায় চলবা। একজন আবার ঘাট তারা হে আবার কাজে হুজুর আপনার পিছে যে থাকবো হে না আপনার ঘাট দেখবে, আর পিছনের 11 জন কি করবে? পিছের 11 জন কয় যে পিছের 11 জন হলো যে আমার পিছে দাঁড়াবে সে আমার পিঠ দেখবে, আর তার পিছে যে দাঁড়াবে সে তার সামনের লোকের পিঠ দেখবে, আর তার পিছে দাঁড়াবে সে তার সামনের লোকের পিঠ দেখবে। এইভাবে অনুসরণ করতে হবে। ঠিক একইভাবে এখন বর্তমান কি নবী আছে বলেন? জোরে বলেন। নবী নাই, কিন্তু নবীর ওয়ারিস উলামায়ে কেরাম আছে। চলতে চলতে দেখবেন এরাই এক সময় এদের উপরে আস্তে আস্তে এরাই এক সময় সালফে সালিহিন, এরপরে অনুসরণ করতে করতে এক সময় দেখবেন যে আপনার তাবে তাবাইন, আবার তাবে তাবাইনদের সামনে আছে তাবেঈন, আবার তাবেঈনদের সামনে আছে সাহাবায়ে কেরাম, আর সাহাবীর সামনে আছে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন জানি বর্তমান আহলে হক হক্কানি আলেমদের কেউ যদি অনুসরণ করে চলে, ইনডাইরেক্ট ভাবে এই লোকটা বর্তমান নবীর অনুসরণ করে চলবে। ওয়াজ আবার কেউ ভুল বুঝেন না যে হুজুর কয়ে গেছে যে এখন আলেমদের অনুসরণ করা মানে নবীদের অনুসরণ করা, কথা তো এইটাই। আবার কেউ বলেন না যে হুজুররা নাকি নবী হয়ে গেছে, নাউজুবিল্লাহ। আসলে কি তাই? না, এখন আহলে হক আলেমদের কথা মাইনা চলা মানে তাদের আগে যারা ছিল তাদেরকে মানা, এরা আবার তার আগের জনদেরকে মানছে। এইভাবে করতে করতে তাবে তাবাইন, এরপরে তাবেঈন, আর তাবেঈনদের সামনে আছে সাহাবায়ে কেরাম, আর সাহাবায়ে কেরামের সামনে আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা ডানে বামে তাকায়ও না, আমার পিঠ দেখে দেখে চলবা, দেখবা আল্লাহর রহমতে তোমাদেরও নৌকা লাগবে না, ভিজবা না, তোমরা আমার সঙ্গে পার হতে পারবা। সুবহানাল্লাহ। হযরত ঈসা পয়গম্বর আগে আগে চলে, এই 12 জন হযরত ঈসা আলাইহিস সালামের পিছনে পিছনে আর 12 জন লাইন দিয়েছে, একজনের পিছনে একজন সুন্দর করে লাইন হয়ে দাঁড়াইছে। যেমনি ভাবে বলে দেওয়া হয়েছিল ওইভাবে একজন আর একজনের পিঠের দিকে তাকায় তাকায় চলতেছে। অলরেডি কিন্তু নদী চলা আরম্ভ হয়ে গেছে, নদী প্রায় শেষ প্রান্তে চলে আসছে, আর অল্প কিছুক্ষণ চললে ওপারে চলে যাবে। হঠাৎ করে ঈসা পয়গম্বরের পাশে যেই লোকটা দাঁড়ানো আছে, শয়তান তার কানের কাছে আইসা বলে, মনের মধ্যে জাগ্রত করে, এই আল্লাহর বান্দা নবী বলেছে আর তোমরা হাঁটা দিয়েছো, পিঠের দিকে তাকায় তাকায় তোমরা চলতেছো, একবার কি খেয়াল করে দেখবা না পানির উপর দিয়ে হাঁটো না ব্রিজের উপর দিয়ে হাঁটো না তোমরা সড়কের উপর দিয়ে হাঁটো, একবার তো দেখা দরকার। তখন এমন সময় কয়, হ্যাঁ আসলেই তো দেখা দরকার। যেই মাত্র নিচের দিকে তাকাইছে, আসলে পানির উপর দিয়ে হাঁটি না সড়কের উপর দিয়ে হাঁটি না ব্রিজের উপর দিয়ে হাঁটি, তাকানের সঙ্গে সঙ্গে সামনের জন যেমন তলায়া গিয়েছে, পানির মধ্যে ডুবে গিয়েছে, পিছনের 11 জন ডুবে গিয়েছে। হযরত ঈসা পয়গম্বর উপরে উঠা পিছন দিকে তাকায় দেখে, কি ব্যাপারে একজনও তো নাই, গেল কই? এখন খেয়াল করে দেখে একটা ডুবতেছে একটা উঠতেছে, সব ইঁদুরের মতো চুবান খাইতেছে। তারপরে যখন ওনাদেরকে উদ্ধার করেছে, কি ব্যাপার বুঝলাম না বিষয়, পিছে পিছে তো আসতেই ছিলা, হঠাৎ করে তোমরা নাই, ডুবে গেলা কেমনে? সামনের জন বলে, হুজুর ভুল তো আমাদের, অনুসরণ করতে পারি নাই, আপনি বলছিলেন আপনার পিঠ দেখে দেখে চলার জন্য, যখন অনুসরণ করতেছিলাম সত্যিই তো আমরা লাইনে ছিলাম, আসতেই ছিলাম, কিন্তু একেবারে কাছাকাছি আসার পরে চিন্তা করলাম, শয়তান যখন আমার মনের মধ্যে বুঝ দিল, দেখো তো পানির উপর দিয়ে চলো না কি অন্য কোনো কিছুর উপর দিয়ে চলো, দেখা দরকার। যেই মাত্র অনুসরণ ছেড়ে দিয়া দেখার জন্য নিচের দিকে তাকায়া গিয়েছি, আমি যেমন ডুবায়া গিয়েছি, আমার পিছনের 11 জন সুদ্ধা প্রত্যেকে ডুবে গিয়েছে। এই ঘটনা বলবার পরে ডক্টর ইসলামুল হক রহমাতুল্লাহি আলাইহি
নাই। উনি সাংবাদিকদের সামনে, হাজারো লোকের সামনে ওই দিন বলছিলেন, এই যে ঈসা পয়গম্বরের উম্মত যেমনি ভাবে ঈসা নবীর অনুসরণ করতে করতে যখন ডানে বামে তাকাইছে, নিচের দিকে তাকাইছে, যেমনি ভাবে তারা পানিতে ডুবে তারা ওই পাশে পার হইতে পারে নাই, সাকসেসফুল হতে পারে নাই, বর্তমান নবীর উম্মতদেরকে আমি একটা মেসেজ দিতে চাই। উনি বলেন, তোমরা ডানে বামে সকল তন্ত্র মন্ত্র বাদ দিয়ে একমাত্র কেবলমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি অনুকরণ করে তোমরা তোমাদের জীবনের নৌকা চালাইতে পারো, এই নৌকা ডুববে না, এই নৌকা একেবারে জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। আর যদি তোমরা ডানে তাকাও, বামে তাকাও, নিচে তাকাও, অন্য আদর্শের দিকে খেয়াল করো, তোমরাও ওই জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবে না। ঈসা নবীর সাহাবী যেমন ডুবে গেছে, তোমরাও পথভ্রষ্ট হয়ে জাহান্নামে ডুববে। জোরে কন্যা কথা ঠিক কি? এখন কথা হইল, আল্লাহর নবীর অনুকরণ কেন করব? আমার মা বোনেরা খেয়াল করবেন, আপনাদের কিন্তু ওই যে 5টা গুণের কথা বলবো, এটাও খেয়াল করেন। আর এই ওয়াজটা আপনাদের সবার জন্যই। আমি বলছিলাম যে নবীর অনুকরণ কেন করতে হবে? এই পৃথিবীতে তো কত মানুষই আছে, কয় যে আল্লাহর নবীকে অনুসরণ এই কারণে করতে হবে, এই দুনিয়াতে একজন মানুষ আর একজন মানুষকে যতগুলি কারণে মোহাব্বত করে, ভালোবাসে, তাকে মাইনা চলে, এই সবগুলি গুণ একত্রে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে আল্লাহ দান করেছিলেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই দুনিয়াতে মানুষ সুন্দরের পাগল, কথা ঠিক কিনা? কত ভিক্ষুক এলাঙ্গা বাস স্ট্যান্ডে এসে ভিক্ষা চায়, ভাই ফাঁকে যাও তো। আর একজন চায়, কয় চাষি ফাঁকে যান তো, ডিস্টার্ব। আবার একজন সুন্দরী মহিলা বাস স্ট্যান্ডে দাঁড়ায় আস, হুদায় গিয়া 10 জন জিজ্ঞাসা করবো, আপা কই যাবেন, কোনো সমস্যা? আবার হেরে কেউ কিছু বললে আরো 5 জন যুবক যা তার পাশে দাঁড়ায় যায়, কেউ কিছু করলে আমারে কইেন। কথা ঠিক কিনা? তার মানে সুন্দরীর অনুসরণ ব্যাকেই করে, ব্যাকেই মোহাব্বত করে। সুন্দরের পাগল সারা দুনিয়া দৌড়াই, সবাই সুন্দরকে পছন্দ করে, সেটা বস্তু হোক, ব্যক্তি হোক, পরিবেশ হোক। ওই বেড়ায় আসলাম, 7 দিন থেকে আসলাম অমুক জায়গা, অমুক দেশে, দেখার মতো একটা জায়গা। কথা ঠিক কিনা? মানে সুন্দরের জন্য সবাই পাগল। এই পৃথিবীতে যদি সুন্দরের কারণে কেউ কাউকে মানে, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানতে হবে। কারণ আমার নবীর চাইতে সুন্দর করে আল্লাহ পৃথিবীতে আর কোনো মানুষ বানান নাই, আর কোনো সৃষ্টি আল্লাহ সৃষ্টি করেন নাই। একটু সুবহানাল্লাহ জোরে দেন। আমার নবীর চাইতে সুন্দর কোনো মানুষ এই পৃথিবীতে ছিল না। এজন্য সুন্দরের দিক থেকে যদি বিচার করতে হয়, একমাত্র আমার নবীকেই মহাব্বত করতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। অনেক মানুষ কয় যে ইউসুফ নবী এত সুন্দর ছিল যে জুলাইখার বান্ধবীরা নাকি হাতের আঙ্গুল কেটে ফেলাইল। আমি আপনাদেরকে জিজ্ঞাই যে ইউসুফ নবী সুন্দর বেশি ছিল না আমার নবী সুন্দর বেশি ছিল? একটু বুঝা গোয়েন, আমাদের নবী সুন্দর বেশি ছিল না ইউসুফ পয়গম্বর সুন্দর বেশি ছিল? হ্যাঁ, আমার আপনার পয়গম্বর সুন্দর সবচেয়ে বেশি ছিলেন। তবে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের পর্দাটা সবসময় খুলে রাখা হইতো, সবসময় খোলা। আর আমার আপনার পয়গম্বরের সুন্দর চেহারার সামনে আল্লাহ একটা পর্দা দিয়ে ঢেকে রাখতেন, সবসময় পর্দা খোলেন নাই। দামি বস্তু মানুষ বাহিরে ফালায় রাখে, এটা পর্দাতে ঢেকে রাখতেন। তবে মাঝে মাঝে খুলছেন। যতবার নবীর চেহারার সামনে থেকে পর্দা সরে গেছে, যারাই দেখছে পাগল হয়ে গেছে, হুঁশ রাখতে পারে না, বেহুশ হয়ে পড়ে গেছে। এটা সুবহানাল্লাহ বলেন। খুব ভালো করে বুঝবেন। একবার এক সাহাবী মসজিদে নববীর সামনে, এ সাহাবী হঠাৎ করে চিৎকার দিয়ে বেহুশ হয়ে জমিনের ভিতরে পড়ে যায়। অন্যান্য সাহাবাই কেরাম তার মাথার মধ্যে পানি ডালে, সেবা শুশ্রূষা করার পরে, সেবা যত্ন করবার পরে যখন হঠাৎ করে জ্ঞান ফিরে আসছে, জিজ্ঞেস করে, ভাই এই জায়গার মধ্যে তো কিছুই নাই, কেউ তোমাকে আঘাত করে নাই, কিছু তো দেখো নাই, তো হঠাৎ করে কেন বেহুশ হয়ে পড়ে গেলা, কোনো তোমার সমস্যা নাকি? এই সাহাবী ডাক দিয়া বলে, কিয়ামত সংগঠিত হয়ে গেছে,
কিয়ামত হয়ে গিয়েছে। লোকজন ডাক দেয়া বলে, ভাই কিয়ামত কই হইল, কি বলো তুমি? কয় কিয়ামত যদি না হবে, আসমানের চন্দ্র, আসমানের চাঁদ যে জমিনে খুলে পড়ছে। কারণ কোরআনের মধ্যে আছে, শুরু হবে ইসরাফিল যখন সিংহার ভিতরে ফুৎকার দেবে, তো মুহূর্তের মধ্যে আসমান ভেঙ্গে যাবে, জমিন ধ্বংস হয়ে যাবে, ওই চন্দ্র সূর্য খুলে খুলে জমিনের মধ্যে পড়ে যাইতে থাকবে, সব কিছু ধ্বংস হবে। এজন্য বলছে কিয়ামত হয়ে গিয়েছে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই সৃষ্টি আসমানের চাঁদ যে জমিনের মধ্যে খুলে পড়ছে, তো কিয়ামত হয়ে গেছে। এজন্য আমি বেহুশ হয়ে গিয়েছি। সাহাবায়ে কেরাম সবাই ডাক দিয়া বলে, এই ভাই তোমার কি মাথায় সমস্যা হলো নাকি? ওই যে তাকায় দেখো আসমানের চাঁদ তো আসমানে ঠিকই আছে। এই সাহাবী তখন ডাক দিয়া কয়, তাহলে আমি মসজিদের ভিতরে এটা কি দেখলাম? মসজিদের ভিতরে আমি কি দেখলাম? সবাই মিলে যখন মসজিদের দিকে তাকাইছে, তাকায় দেখে মসজিদের ভিতরে মেজের ভিতরে মেহরাবের পাশে আমার আপনার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ বসা। আল্লাহর নবী মেহরাবের পাশে বসে রয়েছে। এই সাহাবী জানালা দিয়া দরজা দিয়া তাকায় দেখছে, এর কাছে মনে হচ্ছে আসমানের চন্দ্রটাই মনে হয় খুলে জমিনে পড়ে রয়েছে। এই জন্য সাহাবী বেহুশ হয়ে চলে পড়ে গেছে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই যে চেহারা থেকে পর্দা খুলে দিছে, আবার আরেকবার পর্দা খুলে দিছে আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি সুই সুতার কাজ করতেছিলেন সন্ধ্যার আগে আগে, হঠাৎ করে ওই হাত থেকে সুচ বা সুতাটা পড়ে গেছে। এরপরে বাতিও নিভা গেছে, বাতি দিবে এরকম ব্যবস্থাও নাই। হযরত আয়েশা সিদ্দিকা অপেক্ষা করলেন যে একটু অপেক্ষা করি, এশার নামাজের পরে আমার স্বামী রাহমাতাল লিল আলামিন বিশ্ব নবী যখন ঘরে ঢুকবে তখন এটার একটা ব্যবস্থা হবে। আল্লাহর নবী সত্যি এশার নামাজের পরে যেই রুমের মধ্যে ঘরের মধ্যে ঢুকলেন, নবীর চেহারার আলোতে পুরা ঘরটা আলোকিত হয়ে গেছে। এটা জোরে কর সুবহানাল্লাহ। হযরতে আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন, ও নবীর উম্মতেরা তোমরা শোনো, তোমার আমার নবী উম্মতের নবী কেমন সুন্দর ছিলেন। সুই সুতার কাজ করতে করতে হঠাৎ করে আমার হাত থেকে সুচ বা সুতাটা হাত থেকে ছুলে, সুচটা হাত থেকে হঠাৎ করে ছুঁড়ে নিচে পড়ে যায়, হারিয়ে যায়। আমি আর সুই তালাশ করে পাই না। অন্ধকার, বাতি দেওয়ার মতো কোনো ব্যবস্থাও ছিল না। অপেক্ষা করতে রইলাম, দেখি নবী যখন ঘরের ভিতরে ঢুকবে তখন একটা ব্যবস্থা হবে। সত্যি এশার নামাজের পরে আল্লাহর পয়গম্বর যখন ঘরের ভিতরে ঢুকতেছেন, আর আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় বিশ্বনবীর চেহারার সামনে থেকে সৌন্দর্যের পর্দাটা সরায়া দিয়েছে। সৌন্দর্য ওই পর্দাটা সরায়া দেওয়ার সাথে সাথে এই চেহারার আলোতে আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন, পুরা ঘরটাই যখন আলোকিত হয়ে গেছে, আমি তখন তাকায় দেখি কলসির পাশে আমার হাত থেকে পড়ে যাওয়া সুচটা ওই জায়গার মধ্যে দাঁড়ায় আছে। নবীর চেহারার আলোতে আমি আয়েশা সিদ্দিকা সুচ খুঁজে নিয়েছি। তাহলে আমার আপনার নবীর চেহারা, তামাম পৃথিবীর ভিতরে নবী যত সুন্দর ছিলেন এমন সুন্দর পৃথিবীর আর কেউ ছিল না। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য কবি বলছেন, আখি মম করেনি দর্শন, সুন্দর কিছু তাহার চেয়ে সুন্দর মানব জন্মেনি কারো মায়ের পেটে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী সবচাইতে বেশি সুন্দর ছিলেন। শুধু যদি একটা একটা করে অঙ্গ প্রত্যঙ্গ বলতে যায় তাহলে তো মা বোনদের ওয়াজও শেষ, আর বাকি কথা বলার কোনো সুযোগই নেই। শুধু একটা দাঁতের কথা বলি। একবার হাসান হোসাইন এরা দুই ভাই এই ঘরে খেলাধুলা করে, হঠাৎ করে রাস্তা অন্ধকার, এই ঘর থেকে ওনারা ওই ঘরে যাবে। নানার সাথে তো তাদের গভীর একটা সম্পর্ক, মাঝে মাঝে নামাজে দাঁড়াইতেন। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে নানার পিঠে গিয়ে বসতেন। নানা আর নাতি, বিশ্ব নবী হলে কি হবে, একদিক দিয়ে নবী আর এক দিক থেকে তো আবার নাতি, আর নাতি আর নানা, দাদা আর নাতি, বলেন তো সম্পর্ক মধুর কিনা? আলাদা একটা সম্পর্ক তো থাকেই। তো একদিন হযরত হুসাইন নবী নামাজে দাঁড়াইছে, তো নবীর পিঠের উপর গিয়া চড়ে বসছে। কেন চড়ে বসছে? ছোট মানুষ তো বোঝে নাই, কারণ এর আগে বলছিল যে নানা ভাই আমার একটা ঘোড়া কিনে দাও, মদিনাতে কত মানুষ ঘোড়া চালায়, তো তুমি ছোট মানুষ ঘোড়া তো চালাইতে পারবা না, তো তোমার জন্য একটা দামি ঘোড়ার ব্যবস্থা করি।
বলে কেমনে? তো আল্লাহ রসুল তখন এই উপর হইয়া ঘোড়ার মতো হইয়া মেজের মধ্যে ঘোড়ার মতো হইয়া টকবক করে হাঁটে আর কয়, নানু ভাই এই যে ঘোড়া তোমার সামনে হাজির, তুমি তোমার ঘোড়ার মতো উপরে এবার উঠতে পারো, এটা জোরে কন সুবহানাল্লাহ। দুই ভাই পিঠের উপর উঠছে, আল্লাহর নবী হাঁটাহাঁটি করছে। আবার কয় যে নানু ভাই দুনিয়ার ব্যাগ ঘোড়ারই লাগাম থাকে, আমার ঘোড়ার তো লাগাম টাগাম নাই। আল্লাহু আকবার। তো নবী তখন পাগড়ি খুলে দিছে, এই পাগড়ি এখান দিয়ে দিয়া এখান দিয়ে মাথার উপর দিয়ে উঠে দুই ভাই পাগড়ি ধরে এইভাবে টানছে। আল্লাহু আকবার। লাগাম বানায় দিছে, চালাও ঘোড়া চালাও। আজকে নবী নামাজের সেজদায়, ইমাম হুসাইন তার বুঝতে পারে নাই যে না নামাজে দাঁড়াইছে, এই জায়গায় উঠা যাবে না। আর সেজদায় গেলে তো দেখতে ওইরকমই কিছুটা মনে হয়। তোর এখন কথা ঠিক কিনা? খুব ভালো করে কথাগুলি বুঝবেন। আল্লাহর পয়গম্বর যেই মাত্র নামাজের সেজদায়, এমন সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট মানুষ, বুঝতে পারে নাই, মনে করেছে ভেবেছে না হয়তো বা আজকে গোড়া হয়েছে, গিয়া আল্লাহর পয়গম্বরের পিঠের উপর চড়ে বসছে। ও দোস্ত, এমন সময় আল্লাহর পয়গম্বর ভয় পেয়ে গেলেন, আমি তো নামাজের বাহিরে আমার নাতিটারে ঘোড়া সাজিয়া মজা দিয়েছি, আর এখন তো আমি আল্লাহ পাকের কুদরতি পায়ে সেজদা দিয়া পড়ে আছি। আমার নাতি যদি এই অবস্থায় আমার উপর বসে থাকে, আল্লাহ বেজার হইতে পারে। এই মনে করিয়া সেজদারত অবস্থায় আল্লাহর পয়গম্বর যেই মাত্র হাত বাড়াইয়া দিয়া ইমাম হুসাইনকে নামাইতে যান, আল্লাহ পাক জিবরাইল আমিনকে ডাক দেয়া কয়, তাড়াতাড়ি করে যা আর আমার বন্ধুরে সালাম দিয়া বইলা দে, আমার বন্ধুরে ইমাম হুসাইন ঘোড়া বানাইছে, এটা আমি আল্লাহর কাছে বড় ভালো লাগতেছে, আমি আল্লাহর কাছে বড় ভালো লাগতেছে। ও জিবরাইল, আমার বন্ধুরে গিয়া ক, যতক্ষণ পর্যন্ত ইমাম হুসাইন নবীর পিঠের উপরে চড়া বসা থাকবে, ততক্ষণ পর্যন্ত যেন আমার বন্ধু আমার নবী সেজদা থেকে মাথা না উঠায়। এই হুসাইন একদিন কিন্তু আল্লাহ রসুলকে জিজ্ঞেস করে বসছিলেন, ইয়া রাসূলুল্লাহ, নানা যান আপনি একটু বলেন তো, আপনি বড় না আমি বড়? সুবহানাল্লাহ। হযরত হুসাইন বলতেছে, নানু আপনি বড় না আমি বড়? সাধারণ কথা হলো নবীর চাইতে কেউ বড় হইতে পারে বলেন তো? আল্লাহর নবীও প্রথমে খেয়াল করে নাই, এমনি বলছে নানু ভাই বড় তো আমি, কারণ আমি তো নবী, আমি নবীদেরও নবী, আমি বিশ্ব নবী, দুনিয়ারও বাদশা আখিরাতেরও বাদশা। সাধারণভাবে জবাব তো হলো নানু ভাই আমি তো বড়। ডাক দেয়া কয় যে হিসাব যদি করা যায় নানু ভাই, তাহলে তোমার চাইতে আমি অনেক দিক থেকে বড় আছি। সুবহানাল্লাহ বলবেন না? কয় যে কেমন হিসাব? কয় এক নম্বরে হিসাব হইল নানু ভাই, একটু আপনি বলেন আপনার মায়ের নাম কি? হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে বললেন, আমার মায়ের নাম তো আমেনা। কয় যে আমেনা আপনার 6 বছর রাইখা দুনিয়া থেকে চলে গেছে, আমেনার নামের আগেও কিছু নাই পরেও তো কিছু নাই। আমার মা কে, আমার মায়ের পরিচয় কি নানু ভাই আপনি জানেন? চিন্তা করেন, নিজের মেয়ের কথা হ্যাঁ বলতেছে যে আমার যে মা, আমার মা কে, আমার মায়ের খবর কি আপনার আছে? বলেন তো আমার মায়ের নাম কি? তো ডাক দেয়া কয় তোমার মায়ের কথা তুমিই বলো, যেহেতু আমার মায়ের কথা আমি বলছি, তোমারটা তুমিই কও। ডাক দেয়া কয় নানু ভাই তোমারা জিজ্ঞেস করলাম তোমার মায়ের নাম কি, তুমি বললা আমেনা, আমেনার আগেও কিছু নাই পরেও কিছু নাই, কিন্তু নানু ভাই তুমি কি আমার মায়ের খবর জানো? আমার মা কে? আমার মা হলেন বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের কন্যা। আর আমার নবী বলছেন জান্নাতি সকল নারীদের ভিতরে, জান্নাতি সকল নারীদের ভিতরে হযরতে ফাতেমা হবে জান্নাতি সকল নারীদের নেত্রী। আব্বা এবার তুমি একটু, নানা ভাই এবার আপনি একটু হিসাব মিলায়া বলেন, অথবা নানু ভাই এবার একটু হিসাব মিলায়া বলো, তোমার মা বড় না আমার মা বড়? সুবহানাল্লাহ।
আসলে এই দিক থেকে হিসাব করলে কোন তো আমেনার দাম বেশি না ফাতেমার দাম বেশি? কয় ফাতেমা হলো আমার মা, আমেনা হলো তোমার মা। এবার কয় না না ভাই, আমার 2 নম্বরে আরেকটা হিসাব হইল, তোমার আব্বার নাম কি? আল্লাহ রসুল কয় যে আমার আব্বার নাম তো আব্দুল্লাহ। কয় যে আব্দুল্লাহ এই পর্যন্ত শেষ, আগেও কিছু নাই পরেও কিছু নাই। আর আব্দুল্লাহর কি গুণ আছে, কি গুণ বর্ণনা করতে পারবা? আর আমার বাবারে কি তুমি চেনো? আমার বাবা হলো আসাদুল্লাহিল গালিব, হযরত আলী মুর্তজা, যার ব্যাপারে নবী বলছেন আমি হলাম এলেমের শহর, আর সেই শহরের এলেমের শহরের দরজা হলো আমার আলী। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নানু ভাই, তোমার বাবার কথা জিজ্ঞেস করলাম, তুমি শুধুমাত্র বললে আমার বাবার নাম আব্দুল্লাহ, আগেও কিছু নাই পরেও কিছু নাই। আব্দুল্লাহর প্রশংসা করার মতো কিছুই নাই, কিন্তু আমার আব্বার নাম হলো হযরতে আলী। আমার আব্বার ব্যাপারে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন, এ পৃথিবীতে 10 জন সাহাবায়ে কেরামকে, 10 জন সাহাবীকে বলা হয় আশারায়ে মুবাশশারা, যাদেরকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে। তাদের ভিতর থেকে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 4 নম্বরের সাহাবী, তার নাম হলো হযরত আলী। আলী হইলে আমার বাবা, যেই আলীর ব্যাপারে নবী বলছেন আমি হইলাম এলেমের শহর, আর সেই শহরের দরজা হইল আমার আলী। নানু ভাই, কথা লম্বা করতে চাই না, এবার একটু বলো নানু ভাই, বাবার দিক থেকে তুমি বড় না আমি হোসাইন বড়? ডাক দেয়া কয় যে নানু ভাই, আমি তো খেয়াল করি নাই, আমার বাবার চাইতে তো তোমার বাবাই বড়, এই দিক থেকে তো তুমি আগানো আছো। সুবহানাল্লাহ বলেন। এবার ডাক ডাকা নানু ভাই, আমার আরো হিসাব আছে। কি হিসাব আছে? ডাক ডাকা যে নানু ভাই, তোমার নানির নাম কি বলো? তো বলছে যে আমার নানুর নাম এই। কয় যে দুনিয়ার কয়জন জানে? আর আগেও কিছু নাই পরেও কিছু নাই। আর আমার নানুকে তুমি জানো? আমার নানুর নাম হলো হযরতে খাদিজা। বলেন তো সম্মান কম না বেশি? একটু জোরে কন না, কম না বেশি? আমার মা বোনেরা খুব ভালো করে বুঝবেন, হযরতে ইমাম হোসাইন ডাক দিয়া বলে নানু ভাই, মার দিক থেকে আমি আগানো, বাবার দিক থেকে আমি আগানো। এবার আমি জিজ্ঞেস করছি, তোমার নানুর দাম বেশি না আমার নানুর দাম বেশি? নানু ভাই, তোমার নানুর নামের আগেও কিছু নাই পরেও কিছু নাই। তুমি কি একবার খেয়াল করছো আমার নানির নাম কি? আমার নানির নাম হলো হযরতে খাদিজা। আর খাদিজার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এ পৃথিবীতে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিয়েছেন, তাদের মধ্যে অন্যতম হলো হযরতে খাদিজা। আল্লাহ রাব্বুল আলামিন খাদিজার আমলে, তার খাদিজার নেক আমলে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হইয়া একাধিকবার হযরত খাদিজাকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সালাম দিয়েছে। ও নানু ভাই, কথা আর লম্বা করতে চাই না, সর্বশেষ ফাইনাল প্রশ্ন হইল, নানু ভাই এবার একটু বলবা কি তোমার নানার নাম কি? তোমার নানা কে? কয় আমার নানা এই। কয় আগেও কিছু নাই পরেও কিছু নাই। ডাক দিয়া কয় নানা ভাই, তুমি কি আমার নানার নাম জানো নাকি? কারে জিজ্ঞেস করে? বিশ্ব নবীরে জিজ্ঞেস করে বলে নানা ভাই, তুমি কি আমার নানার খবর জানো নাকি? আমার নানা এমন একজন মানুষ, দুনিয়ার বাদশা, আখেরাতের বাদশাহ, তামাম দুনিয়ার সকল পয়গম্বর উম্মতের নবী। আর আমার নানা নবীদের নবী, যিনি হাউজে কাউসারের মালিক, যে নবীর সিগনেচার ছাড়া হাউজে কাউসারের পানি কেউ পান করতে পারবে না, যে নবীর সুপারিশ ছাড়া একজন উম্মত পারমিশন ছাড়া আল্লাহর জান্নাতে যাইতে পারবে না, আমার সেই নানা ইতিহাসের নক্ষত্র সিংহ পুরুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নানু ভাই, জবান বন্ধ রাখবা না নানু ভাই,
মায়ের দিক থেকে আমি যদি বড় হই, বাবার দিক থেকে আমি যদি বড় হই, নানির দিক থেকে আমি যদি বড় হই, ও নানু ভাই, নানার দিক থেকে যদি আমি হুসাইন বড় হই, এবার একটু বলো নানু ভাই, তাইলে তুমি বড় না আমি হুসাইন বড়? আল্লাহর হাবিব চোখ থেকে পানি ছেড়ে দিয়েছে। নানু ভাই, আসলেই তো আমি বিষয়টা এমন করে খেয়াল করি নাই, সব দিক থেকে বিচার করলে দেখা যায় নানু ভাই তুমি আমার চাইতে বহু দিক থেকে বড়। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এই হযরতে হুসাইন আর হযরতে হাসান, আল্লাহর পয়গম্বরের দাঁতের সৌন্দর্যের কথা বলতেছিলাম। এই ঘরে খেলতে খেলতে হঠাৎ করে রাত হয়ে যায়, অন্ধকার, বাতি নাই। এই ঘর থেকে ওই ঘরে যাবে, মাঝখান দিয়ে মোটামুটি লম্বা একটা রাস্তা। এমন সময় ডাক দিয়ে বলে, নানু ভাই একটু টর্চ লাইটের ব্যবস্থা করো, আমরা এই ঘর থেকে ওই ঘরে কিভাবে যাবে, একটু ব্যবস্থা করো লাইটের। আল্লাহর নবী ডানে বামে তাকায়া বলে, ও নানু ভাইরা, আমি এই জায়গা লাইট পাবো কোথায়? আচ্ছা ঠিক আছে, তোমরা প্রস্তুতি নাও, লাইটের ব্যবস্থা করতেছি। কথা শুনতেছেন নাকি? তোমরা প্রস্তুতি গ্রহণ করো, দেখি কি করা যায়। হযরতে হাসান হুসাইন দৌড় দিবেন, দৌড়ের প্রস্তুতি নিয়ে দাঁড়াইছেন। এমন সময় আমার দিকে দেখেন, আল্লাহর পয়গম্বরের আস্তে করে গোলাপের ঠোঁটে পাপড়ির মতো ঠোঁটটা একটু ছড়ায়া সামনের দুইটা দাঁত মোবারক বের করে এইভাবে একটা মুস্কি হাসি দিছে। সুবহানাল্লাহ। যেই মাত্র দাঁত দুইটা, সামনের দুই দাঁত মোবারক বের করে আস্তে করে গোলাপের পাপড়ির মতো ঠোঁট আস্তে করে সরায়া সামনের দুইটা দাঁত বের করে যেই মাত্র আল্লাহর পয়গম্বর দরজা দাঁড়ায় গেলেন, হযরতে হুসাইন হযরত হাসান এবং হুসাইন বলেন, যেই মাত্র নানা দাঁত মোবারক বের করে বাহিরের দিকে একটু তাকাইছে, তো মুহূর্তের মধ্যে বিদ্যুতের মতো এই ঘর থেকে ওই ঘর পর্যন্ত পুরা রাস্তাটাই আলোকিত হয়ে গিয়েছে। আর আমরা নানার ওই দাঁতের আলোর ভিতর দিয়ে আমরা দুই ভাই দৌড়ায়া এই ঘর থেকে ওই ঘর পর্যন্ত চলে গিয়েছি। যার দাঁতের সৌন্দর্য যদি এমন হয়, তাহলে পুরা শরীরের সৌন্দর্য কেমন? এজন্য কেউ যদি কাউকে সুন্দরের কারণে মোহাব্বত করে, ভালোবাসে, অনুকরণ করে, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই অনুসরণ করা দরকার। জোরে কোন কথা ঠিক কিনা? একবার হিজরতের পরে মদিনায় থাকা অবস্থায় খন্দকের যুদ্ধে 1500-1400, এক বর্ণনায় 1500 সাহাবায়ে কেরাম, আবার আর এক বর্ণনায় আছে 3000 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহর নবী এই যুদ্ধের ময়দানে পরীক্ষা খনন করতেছেন, সবাই পরিশ্রম করতেছেন। এক সাহাবী আইসা জুব্বা উঠায় বলে, হুজুর আর সহ্য করতে পারি না, ক্ষুধার যন্ত্রণায়। এই সাহাবী জুব্বা উঠায়া দেখাইলেন, তার এই কোমরের মধ্যে একটা পাথর বাঁধা। আল্লাহর নবী মুখে কিছু বললেন না, নিজে জুব্বা উঠায়া নিজের কোমরটা দেখাইলেন। ওই সাহাবী তাকায়া দেখে বিশ্ব নবীর কোমরে একটা না দুইটা না, তিনটা পাথর বাঁধা। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এই ওয়াজ এখন আপনারা বুঝবেন কিনা আমি জানি না। ওই দুর্ভিক্ষের সময় এক বর্ণনায় 1500, আর এক বর্ণনায় আছে 3000 সাহাবায়ে কেরামদেরকে নিয়া আল্লাহর নবী যুদ্ধের ময়দানে গর্ত বা পরীক্ষা খনন করতেছিলেন, নিজেও কোদাল টুকরি করে, নিজেও সাহাবায়ে কেরামদের সঙ্গে পরিশ্রম করতেছেন, কাজ করতেছেন। হঠাৎ করে একজন সাহাবী তার কাপড় উঠায়া দেখাইলেন, কোমরের মধ্যে একটা পাথর বাঁধা। হুজুর ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে না। আল্লাহর নবী মুখে কিছু বললেন না, নিজের জুব্বাটা উঠায়া দেখায় দিলেন যে, বাবা তুমি শুধু একা ক্ষুধার্ত আছো তাই নয়, আমি নবী, আমি বিশ্ব নবী, আমার কোমরের মধ্যে তিনটা পাথর বাঁধা, আমি নবীও তো কষ্ট করতেছি। এই সংবাদ শোনার পরে ওই যুদ্ধের ময়দানে ওই জায়গার মধ্যে একজন সাহাবী ছিলেন, যার নাম হলো হযরতে জাবের। একটু জোরে কন্যা, নাম কি? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই অবস্থা দেখে একটা দৌড় দিলেন বাড়ির দিকে। এই যে জায়গার মধ্যে যুদ্ধের ময়দান বা পরীক্ষা খনন করা হচ্ছে, এখান থেকে বেশ কয়েক মাইল দূরে হলো হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসা। একটা দৌড় দিয়ে
বিবির সামনে গিয়া বলে, বিবি রে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটে তিনটা পাথর বাঁধা দেখে আসছে। ঘরের মধ্যে কোনো খাবার থাকলে বল, আল্লাহর নবীর কোনো মেহমানদারি করা যায় কিনা। বিবি ডাক দিয়া বলে, স্বামী গো, ঘরে কি খাদ্য আছে সেটা তো আপনিও ভালো করে জানেন। কয়েক কেজি ময়দার আটা আছে, আর ঘরের মধ্যে ছোট্ট একটা বকরি বা ছাগলের ছোট্ট একটা বাচ্চা আছে, এ ছাড়া তো কিছুই নাই। আল্লাহর পয়গম্বরের এই সাহাবী ডাক দেয়া বলে, বিবি রে, নবীরে খাবার খাওয়াবো, আল্লাহর নবীর মেহমানদারি করব। বিবি রে, এই যে কয়েক কেজি আটা বা ময়দা খামিরা তৈরি করো, এখান থেকে এই খামিরা তৈরি করে রুটি বানাও। এই সাহাবী বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ওই বকরির বাচ্চাটা জব করে দিলেন, মাংস বা গোস্ত বানায়া বিবির সামনে দিয়া বলে, বিবি রে, রুটি বানাও আর এই গোস্ত সুন্দর করে রান্না করো। বিবি ডাক দেয়া বলে, যান, আমি রেডি করতেছি, আপনি চলে যান। আল্লাহর পয়গম্বরের কাছে গিয়া বলবেন, নবী গো, মন তো চায় সবার মেহমানদারি করি, কিন্তু 3000 সাহাবায়ে কেরাম, এতগুলা সাহাবায়ে কেরামকে মেহমানদারি করানোর মতো তো যোগ্যতা আর সামর্থ্য আমাদের নাই। তবে আল্লাহর নবীর কাছে গিয়া বলবে, নবী গো, আমাদের বাসা আজকে আপনার দুপুরে দাওয়াত, একা যাবেন, সাথে 1-2 জন বা 2-4 জন নিতে পারেন, রজুলুন আও রজুলানে, 1 জন বা 2 জন বা 2-4 জন সাথে নিতে পারেন। ইচ্ছা তো আছে সবাইরে মেহমানদারি করাবো, কিন্তু সামর্থ্য আমার নাই। এ কথাটা স্বামী গো সাহাবায়ে কেরামের সামনে না বলিয়া নবীর কানের কাছে আস্তে আওয়াজে বলবে, যেন অন্য কোনো সাহাবায়ে কেরাম শুনে তারা কষ্ট না পায়। খুব ভালো করে বুঝবেন, এ সাহাবী বিবির সঙ্গে পরামর্শ কইরা ডাক দে বলে, বিবি তুমি খাবার রেডি করো। চলে গেলেন আল্লাহর নবীর কাছে গিয়ে সালাম আনতে। ডাক দে বলে, হুজুর, একটা কথা বলতাম, যদি আপনার কান মোবারক যদি আমার ঠোঁটের কাছে দিতেন, আমি একটু আপনার কানে আস্তে আস্তে 2টা কথা বলতাম। আল্লাহর পয়গম্বর যেই মাত্র ঘাড় নোয়া কান আগায়া দিলেন ওই সাহাবীর ঠোঁটের দিকে। এই সাহাবী ছোট্ট ছোট্ট আওয়াজ দিয়ে বলে, ও নবী গো, আপনার পেটের মধ্যে 3টা পাথর বাঁধা, মন তো চায় সব সাহাবায়ে কেরাম মুসলমানদের মেহমানদারি করি, কিন্তু আমার সামর্থ্য যে নাই। ঘরের মধ্যে সামান্য একটু খাবারের ব্যবস্থা আছে, আজকে দুপুরে একটু আমাদের বাসায় আপনার দাওয়াত, আপনি একা যাবেন, পারলে সাথে 2-4 জন বা 1-2 জন সাহাবী আপনার সাথে নিতে পারেন, এর বেশি নেওয়া যাবে না, কারণ খাবার অল্প মন চায়, আমাদের তো সে সামর্থ্য নাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী এই কথা শোনার পরে সোজা পাহাড়ের চূড়ায় উঠছেন। কোথায় উঠছেন বলেন তো? পাহাড়ের চূড়ায় উঠে, এই সাহাবীরা তাড়াতাড়ি করে আসো, তাড়াতাড়ি করে আসো, সুসংবাদ আছে গো। নবী ডাকলে কি আর দেরি করে? দৌড়ে 3000 সাহাবায়ে কেরাম যেই পাহাড়ের কিনারা কাছে যখন চলে আসছে, আল্লাহর নবী তখন ডাক দিয়া কয়, আজকে দুপুরে তোমাদের সবারই এই যে আমার সাহাবী জাবেরের বাসায় আজকে দাওয়াত। সুবহানাল্লাহ বললেন না? নবীর অনুসরণ কেন করতে হবে, কেমন নবী আমরা পাইছি এটা বুঝাইতে গিয়া বলি, মা বোনরা কথাগুলা খুব ভালো করে বুঝেন। ডাক দিয়া কয়, এই যে আমার এই যে সাহাবী হযরতে জাবের, তার বাসায় আজকে তোমাদের সবারই দুপুরের দাওয়াত, তোমরা যাইবা কিনা? সব সাহাবায়ে কেরাম হাত উঁচু করে, হুজুর বলেন কি যে ক্ষুধার ক্ষুধা, আমরা বেঁকেই যাবো। এই কথা শোনার পরে কি ওই সাহাবীর হুঁশ থাকে? এখন তো খাবারের অভাব নেই, এক একটা বিয়ের অনুষ্ঠানে যে পরিমাণ খাবার নষ্ট হয়, গরিব ফ্যামিলি প্রায় 2 মাসের খাবার হয়ে যেত। কথা ঠিক কিনা? কিন্তু আজ থেকে 50-60 বছর আগে যদি চিন্তা করি, এই যে হাজী সাহেবের মতো যারা আছেন তাদেরকে জিজ্ঞেস করে দেখেন, আগের জামানা যদি গরিব বাবা হইতো, মেয়ে বিয়ে দিচ্ছে, আসার কথা 30 জন বরযাত্রী, হঠাৎ করে খবর আসছে যে এই রেল লাইনের পাশে বরযাত্রী চলে আসছে, আসার কথা 30 জন, আইসে 350, তাহলে কি মেয়ের বাবার হুঁশ আছে? কথা কন না কে? তা আমাদের দেশে এখন লোকজন বিনা দাওয়াতে যায় না, আর যায় না তারও কারণ আছে, বিয়ে গেলি জরিমানা। এখন বিয়ের একটা কার্ড পাওয়া মানে মনে করে যে ডাকাত চিঠি পাঠাইছে।
কথা কন না, কথা কি ভুল কইলাম? বিয়ে খাইতেও চায় না, না গেলেও কেমন, কথা কন না, কথা ঠিক কিনা? একটা বিয়ে খাইতে গেলে যারা মধ্যবিত্ত তারা তাও কোন রকম চলে, যারা গরিব মানুষ দিন এনে দিন খায়, পুরো এক মাসে একদিন গরুর গোস্ত অনেকের ভাগ্যে জোটে না কুরবানির ঈদ ছাড়া। এই লোকের কাছে যদি একটা বিয়ের কার্ড পৌঁছে, এর কাছে ঠিকই মনে হয় যে ডাকাত চিঠি পাঠাইছে, কথা কন না, কথা ঠিক কিনা? মাসে একটা দুটো যদি বিয়ের দাওয়াত আসে তাহলে আর উপায় থাকবে না, হয় যে কোনো কারণ দেখা যাবে না, অথবা গেলেও হাওলাত করে টাকা নেওয়ার পরে গিফট নিয়ে যাইতে হয়। এই জন্য আগে দাওয়াতে মোহাব্বত হইতো, দাওয়াতের ফজিলত হইতো, আর এখন সব জায়গায় স্বার্থ কাজ করে। এখন আপনারা বলতে পারেন যে হুজুর গিফট তো আমরা চাই না, চান না যে গেটের মধ্যে যে টেবিল আর খাতা কলম দিয়ে বসায় রাখছেন, না নিলে তো বিপদ। কে কি আনছে আমার নাম লেখে, লেখে কি লেখে না, হেঁটে আবার অনুষ্ঠান শেষে আবার সবাই মিলে খুলে দেখে যে কে কোন মানেরটা দিছে। আবার আমাদেরকে যখন পরবর্তীতে দাওয়াত করবে আমরা ওই মানেরটাই দেবো, কথা কোন কথা ঠিক কিনা? তাহলে আপনি না দিয়া তো উপায় নাই, তো আপনি তো একে ফাঁদ পাইতে রাখছেন। এই জন্য মানুষকে খাওয়াইতে হবে নিঃস্বার্থভাবে, নিঃস্বার্থভাবে। এক ঢোক পানি হোক, দুটা খেজুর হোক, এক ঢোক দুধ হোক, আপনি যদি অল্পও খাওয়ান নিঃস্বার্থভাবে, এই খাবারটাই আমার আপনার জন্য নাজাতের উসিলা হবে এবং মানুষের মধ্যে মোহাব্বত হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই সাহাবী তো আশ্চর্য হয়ে গেছে, তো এখন তো তার কলিজায় এতক্ষণ তো খুশি ছিল নবী আমাদের বাসায় আসবে, হেও খুশি, বিবিও খুশি। এখন এই সাহাবী রাস্তাঘাট বাদ দিয়া সংক্ষিপ্ত রাস্তা সোজা দরবারের দিকে, কয় কি 2 জন 3 জন 4 জন না হয় 10 জন খাইতে পারতো, কিন্তু 3000 সাহাবী যদি আমার বাড়িতে যায়, বাড়ি তো ঢেবে যাবে গা, কথা ঠিক কিনা? এতগুলা মেহমান কি দিয়ে আমি বিদায় করব? কিন্তু আমি তো দাওয়াত এইভাবে দেই না, আল্লাহ রসুল দিছে। খুব ভালো করে বুঝবেন, আল্লাহর নবী যখন পাহাড়ের উপর উঠে এলান দিলেন, সবাই আসো, সাহাবায়ে কেরাম সামনে দাঁড়ায় গেলে আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, আজকে দুপুরে আমার জাবেরের বাসায় তোমাদের সবারই দাওয়াত যাইবা তো? সবাই হাত উঁচু করে বলে, হুজুর বলেন কি? পেটের মধ্যে প্রচন্ড ক্ষুধা, আর সাহাবী দাওয়াত দিয়েছে, যাবো না মানে অবশ্যই যাব, আমরা প্রত্যেকেই ভাই জাবেরের বাসায় আমরা যাব। ও দোস্ত খুব ভালো করে বুঝবেন, আল্লাহর নবী এই আলান দেওয়ার পরে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বর কাছ থেকে অনুমতি নিয়া সোজা সংক্ষিপ্ত রাস্তা দিয়ে মারলেন দৌড়, দৌড়াইতে দৌড়াইতে বাসা পর্যন্ত গেলেন। যাইবার পরে দেখে বিবি রান্না বান্না কমপ্লিট করিয়া সব কিছু প্রস্তুত করিয়া দস্তরখানার মধ্যে রেখে দিয়া বিবি হাসি মুখে নবীর শানে নাত বলতেছে, নবীর শানে গজল গাইতেছে, তার মানে আনন্দ। ডাক দেয়া কয়, বিবি রে কি ব্যাপার, তুমি এমন করে কেন হাসতেছো? কয়, হাসবো না, আমাদের জীবন ধন্য, আজকে দুপুরে আমাদের ঘরে নবী আসবে, নবীরে আমরা খাবার খাওয়াবো, মেহমানদারি করব, এর চাইতে বড় আনন্দের আর খুশির কি হইতে পারে? এমন সময় ডাক দেয়া বলে, বিবি রে জানালা দিয়ে একবার তাকায়া দেখ, খবর হয়ে গেছে। জানালা দিয়া তাকায়া দেখে আল্লাহর নবী যুদ্ধের ময়দান থেকে বলছিল, তোমরা লাইন ধরে কাতার সোজা করে, তোমরা সোজা হয়ে লাইন ধরে একজনের পর একজন লাইন ধরে জাবেরের বাড়ির দিকে রওনা দাও। দেখবেন মানুষ যদি 50 জন হয়, এমনি তো বেশি বেশি দেখা যায় না, আবার এরা যদি লাইন ধরে দেখবেন মনে হয় 300 যাইতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? বিশেষ করে দাড়ি টুপিওয়ালা মানুষ এমনিই তো বেশি দেখা যায়। এমন সময় হযরতে জাবের তার বিবি জানালা দিয়ে তাকায় দেখে কাতারের বা লাইনের সামনের জন তো বাড়ির সামনে গেটের কাছে, আর এই লাইনের যে শেষ মাথা কোথায়, এই লাইনের শেষ মাথা চোখে পড়ে না। আল্লাহু আকবার। এমন সময় বিবি ডাক দেয়া কয়, স্বামী হে আপনি বোকার মতো কাজ কেন করলেন? আপনারা না কইছিলাম নবীর কানে কানে বলবেন, আসতে বলবেন, আপনি ব্যাকিরে দাওয়াত দিছেন, এতগুলা মানুষ 3000 মানুষ, এখন আপনি কেমনে বিদায় করবেন? এই সাহাবী তখন ডাক দেয়া কয়, দোষ তো আমার না, আমি তো দাওয়াত ওইভাবে দিয়েছি, আমি নবীকে দাওয়াত দেওয়ার পরে আল্লাহর পয়গম্বর সবাইরে ডাক দেয়, হে নিজে দাওয়াত দিছে, আমার এখানে কি করার আছে? এই কথা বলার সাথে সাথে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী এবার খুশি মুস্কি মুস্কি হাসতেছে। একটু জোরে কর না সুবহানাল্লাহ। সাহাবী ডাক দেয়া বলে, বিবি রে
তোমার কি টেনশন নাই? তুমি কেন হাসতেছো? বিবি ডাক দিয়া বলে, স্বামী গো, এতক্ষণ ভেবেছিলাম দাওয়াত বোধহয় আপনি দিয়েছেন, এতগুলা মেহমানের মেহমানদারি কিভাবে করব। এখন যখন জানতে পারলাম রহমতের নবী, রাহমাতাল লিল আলামিন, বরকতের নবী দাওয়াত দিয়েছেন, এখন এতগুলা মেহমানের মেহমানদারি কিভাবে করতে হবে দায়িত্ব আমাদের নয়, এটা আল্লাহ এবং তার নবী ভালো করে বুঝবে। আল্লাহর পয়গম্বর সাহাবীর ঘরে ঢুকলেন। ও সাহাবী, নিয়ে আসো তোমার গোস্তের পাতিল, আর নিয়ে আসো তোমার রুটির পাত্রটা, আমার সামনে রাখো, ডাকনা খুলবা না। সামনে আনা হইলে আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, শোনো, আমার এই সাহাবী তো গরিব দুর্বল, তার ঘর অত্যন্ত জীর্ণশায়, এই ঘরের মধ্যে সবাই একসঙ্গে প্রবেশ করতে পারবা না, তবে শোনো, তোমরা 10 জন 20 জন করে ঢুকবা, আমি পয়গম্বর নিজের হাতে মেহমানদারি করব, খানা পরিবেশন করব, তোমরা খানা পিনা কমপ্লিট হইবার পরে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাইবা, ঢুকবা এই দরজা দিয়া, বের হবা এই পিছনের দরজা দিয়া। আসো 10 জন 20 জন করে আসো, 10 জন করে আসে। আল্লাহর পয়গম্বর একদিক থেকে, ও দোস্ত দস্তরখানার বিছায়া, একদিক থেকে আল্লাহর পয়গম্বর রুটি দেন, নিজের হাতে গোস্ত দেন। এ 10 জন সাহাবী পেট ভর্তি করে খাইবার পরে আস্তে করে পিছনের দরজা দিয়ে বের হয়ে যায়, পরের 10 জন আসে, খায়, বের হয়ে চলে যায়। এমন করতে করতে 100, 200, 300, 500, 700, 2100, 2200, 2900, 3000 সাহাবায়ে কেরাম খানা পিনা কমপ্লিট হইবার পরে আল্লাহর পয়গম্বর আবার ডাক দিয়া বলে, ও জাবের, এই আশেপাশে মদিনাতে তোমার কোনো আপনজন থাকলে ডেকে আনতে পারো, সবাইরে দাওয়াত দিতে পারো। আশেপাশে যারা ছিল মেহমানরা সবাইরে দাওয়াত দিল, সবাইকে বলা বলি করলো, আসো আমার বাসায় তোমরা খাবার খাইবা। এরপরে আল্লাহর পয়গম্বর বললেন, ও জাবের, দেখো তো এখনো পর্যন্ত কেউ খাওয়া বাকি আছে কিনা। এই সাহাবী বলে, আমরা কেমন নবী পাইছি, আমরা কেমন নবীর উম্মত। আমি তখন পাহাড়ের উপর উঠলাম, ডানে তাকাইলাম, বামে তাকাইলাম, ডানে বামে পিছনে সামনে, চতুর্দিকে ঘুরে ঘুরে আলান দিলাম, এই এখনো পর্যন্ত কেউ আসো নাকি, খাবার খাও নাই? পর্যাপ্ত খাবার কিন্তু আছে। আল্লাহর পয়গম্বর ডেকেছেন, যারা যারা খাও নাই আসতে পারো, আমার ঘরে ঢুকতে পারো। এ সাহাবী বলেন, ডানে বামে সামনে পিছনে চতুর্দিকে আমি ডাকাডাকি করলাম, জোরে জোরে আলান করলাম, চিৎকার করে বললাম, একজন মানুষও সাড়া দিল না। তখন আমার বুঝতে আর বাকি নাই, এই 3000 সাহাবায়ে কেরাম, মদিনার অন্যান্য আপনজন আশেপাশে যারা ছিল, এদের মধ্যে আমার বাসায় এখন আর কেউ খানা খাইতে বাকি নাই। ও জাবের, যাও খাবার নিয়ে তোমার বিবিরে দাও। বিবি পেট ভর্তি করে খাবার খাইলে তো আবার দাও। খাইতে খাইতে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার আর পেটের মধ্যে খাবার দোকানের কোনো জায়গা নাই। এ জাবের, তুমি আমার সামনে বসে, এবার তুমি খাও। হযরতে জাবেরকে আল্লাহর পয়গম্বর পেট ভর্তি করে খাওয়াইলেন, নিজেও খাইলেন। এরপরে রুটি আর গোশতের পাত্র হযরতে জাবেরের সামনে দিয়া কয়, এই যে তোমার খাবার, বাকি খাবার নিয়ে যাও। একটু সুবহানাল্লাহ বলবেন, একটু আওয়াজ করে জোরে কন্না সুবহানাল্লাহ। খুব ভালো করে বুঝবেন, এই রুটি আর গোশতের পাত্রটা সামনে ধাক্কা দিয়া বলে, নিয়ে যাও তোমার খাবার। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এমন বরকতের নবী আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এমন বরকতের উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছেন। আমি যখন ওই পাতিলের ওই ঢাকনার যখন আমি সরাইলাম, আল্লাহর নামের কসম, পাতিলের ঢাকনা সরাইয়া দেখি আমার পাতিল থেকে একটা রুটি কমবে তো দূরের কথা, এখনো পর্যন্ত আমার পাতিল থেকে এক টুকরা গোশত কমে না। নবী গরিবানা অবস্থায় থাকতেন, যে নবী হাত দিলে এই 3 জনের খাবার যদি 4-5 হাজার 6 হাজার লোক খাইতে পারে, ওই নবী কি গরিব? কথা বলেন না কেন? ওই যে আর এক ঘটনা আছে,
হযরত আবু হুরায়রা রাস্তায় দাঁড়ায় আছে, উনি ক্ষুধায় মাঝে মাঝে এমন অবস্থা অস্থির হয়ে যাইতো, মানুষ মনে করতে হ্যার মানে মিরিকি বেড়াম হইছে, মানে জুতা দিয়ে পারাইতো। আসলে তো পেটে ক্ষুধা লাগলে ক্ষুধার যন্ত্রণায় পেটে মাটি গড়াগড়ি করছে। হযরত আবু বকর আসে, মাসলা জিগায়, মানে হাদিস জিগায়, কোরআনের আয়াত জিগায়, মানে এটার অর্থ এরকম, যারা মানুষকে খাবার খাওয়াবে, পান করাবে, আল্লাহ তাদের এই ফজিলত দিবে। কোরআনের আয়াত কয়, আবু বকর সিদ্দিক বোঝে না, অর্থ কয় খালি যায় না। এরপরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে, আয়াত জিজ্ঞাসা করছে, আয়াতের অর্থ বলে যায় গে, কিন্তু কেউ কয় না আবু হুরায়রা চলো আমার বাড়িতে চলো। হ্যাঁ, তো ব্যবসাও নাই, বাড়ি ঘর নাই, স্ত্রী সন্তান মা বাবা এখানে কেউ নাই, একা একাই আসহাবে সুফফার মধ্যে পড়ে আছে, ক্ষুধার যন্ত্রণা। আল্লাহর নবী আসলে আয়াত জিজ্ঞেস করার আগে কয়, আবু হুরায়রা আয়াত জিজ্ঞেস লাগবে না, আমার পিছে পিছে হাঁটো, দেখে কিছু করা যায় কিনা। সুবহানাল্লাহ। নিয়ে যায় সবগুলা বিবির ঘরে তালাশ করলেন, খবর পাঠাইলেন, দেখো তো কিছু আছে কিনা। এক বিবি শুধু জবাব দিলেন, ঘরের মধ্যে এক গ্লাস দুধ হাদিয়া আসছে, এছাড়া ঘরে আর কিছুই নেই। কয়টা নিয়ে আসো। এই আনার পরে এক গ্লাস দুধ, আপনারা দেখেন যদি এইটুকু দুধ বা এক গ্লাস যদি দুধ হয় কতটুকু আর হবে। হযরত আবু হুরায়রা মনে মনে কয় যে আরে এত ক্ষুধার পরে এক গ্লাস দুধ, যাই তাও কিছুটা হবে। এক গ্লাস দুধ একেবারে না খাওয়ার চাই, তাও তো ঠিক আছে। এই দুধ এক গ্লাস আনার পরে ডাক ডাক, আবু হুরায়রা গ্লাস রাখো, আসহাবে সুফফার যে মাদ্রাসা আছে, ছাত্র যা আছে সব ডাক দাও। তো ওই আসহাবে সুফফার যারা গরিব সাহাবায়ে কেরাম, মসজিদের পাশে যে মাদ্রাসা, ওখানে কমপক্ষে 70 জন থাকতো, মাঝে মাঝে ছাত্র বাড়তে বাড়তে 400 হইতো। তাহলে উপরে 400 নিচে 70, যেটাই ধরেন উপরে 400 হইতো আর 70-এর নিচে আসতো না, এর মাঝামাঝি সাহাবায়ে কেরাম থাকতেন। যেই কইছে সবাইরে ডাক দাও, কয় যে আমি যাচ্ছি বটে, মনে মনে চিন্তা করি ব্যক্তিরে যে ডাকতে কয়, তাহলে কি ব্যাকেরে দুধ খাওয়াইবো নাকি? আর ব্যাকেরে দুধ খাওয়ানোর পরে এই দুধ আর কি থাকবে, আরে আমি কি খাবো? সব সাহাবায়ে কেরাম ধরেন 300-400 সাহাবায়ে কেরাম আসছে। এবার আবু হুরায়রা এই যে আল্লাহ রাসূল খালি একটু ফু দিয়ে দিলেন, ধরো আর এক গ্লাস না, এই দিক থেকে শুরু করো, এই ব্যাকেরেই খাওয়াও, খাওয়ানোর পরে ব্যাকের শেষে তুমি খাইবে। এখন তো টেনশনে বাঁচে না যে এই এক গ্লাস দুধ এই ব্যাকেরে খাওয়ায়, এরপরে কি থাকবে আর আমি কি খাবো। যদি আগে দিত তাও তো কিছু পাইতাম। খুব ভালো করে বুঝবেন, বরকতের নবী যে একটা দম করছেন, ফু দিয়া দিছেন। হযরত আবু হুরায়রা বলেন, আল্লাহর নবী যখন বললেন ডান দিক থেকে শুরু করো, একজন একজন করে সবাইরে দুধ পান করায়, যে যতদূর পর্যন্ত পারে দুধ খাওয়াইতে আসে। খাওয়াইতে খাওয়াইতে 400 সাহাবায়ে কেরাম দুধ পান করবার পরে আমি গ্লাসের দিকে তাকায় দেখি এক ফোঁটা দুধ এখনো পর্যন্ত কমে নাই। একটু জোরে, একটু জোরে জোরে আমার ডাক ডাক, ইশরাব ইয়া আবু হুরায়রা, হে আবু হুরায়রা এবার তুমি দুধ পান করো। আমি একবার দুধ পান করলাম, আল্লাহর পয়গম্বর আবার বলে, ইশরাব ইয়া আবু হুরায়রা, হে আবু হুরায়রা আবার দুধ পান করো। আমি দ্বিতীয়বার দুধ পান করলাম, নবী আবার কয়, ইশরাব ইয়া আবু হুরায়রা, আমি আবার দুধ পান করলাম। আমি তিনবার দুধ পান করবার পরে আল্লাহর নবী আবার যখন বলে, ইশরাব ইয়া আবু হুরায়রা, হে আবু হুরায়রা দুধ পান করো। আমি তখন ডাক দিয়া বললাম, নবী হে, দুধ পান করতে করতে আমার গলা পর্যন্ত দুধ চলে আসছে, এক ফোঁটা দুধ পান করার ক্ষমতা আর আমার নাই, পেটের মধ্যে আর জায়গা নাই। এরপরে আল্লাহর পয়গম্বর নিজের হাতে গ্লাস ধরলেন, আর বাকি দুধটুকুন আল্লাহর পয়গম্বর নিজে পান করলে। নবী এই হলো রহমতের নবী, বরকতের নবী। তাই বলেন তো, আমার আপনার নবীকে আসলে গরিব ছিলেন না? উনি গরিবানা অবস্থায় থাকতেন আর বলতেন, আল্লাহ আমাদেরকে গরিবদের সাথে রাখো, একবেলা খাবো আর একবেলা না খায়া থাকবো, তবে যেই বেলা খাবো সেই বেলা যেন আমি তোমার শুকরিয়া আদায় করতে পারি, আর যেই ওয়াক্তে আমি খাবার পাবো না, না খেয়ে থাকবো, আমি যেন আল্লাহ তোমার আমি যেন ধৈর্য ধারণ করতে পারি। জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরতে সালমানে ফার্সি, খালি ওয়াজ বের হইতেছে। আর একটা কথা বলবো, এক সাহাবী সালমানে ফার্সি নবীর কাছে এসে কান্দে, ইয়াহুদি রইল হে,
গোলাম, ধনীর সন্তান মুসলমান হয়েছে। আয়েশা বলে হুজুর আমার আপনার দরবারে আর আমার আশা হবে না। কেন কেন? কয় যে আমার মুনিব আপনার কাছে আসি, এজন্য গালাগালি করে, মারধর করে। তো আজকে বলছে যে নবীরে গিয়া কইও তুমি তো আমার গোলাম, আমার খাও, আমার করো, আর মুহাম্মাদের পিছে পিছে করো, চলবে না। যদি যাইতেই হয় মুহাম্মাদকে গিয়া বলবা দুইটা শর্ত পূরণ করে যেন তোমার নিয়ে যায়। 1 নাম্বার শর্ত হইল এই 4-5 কেজি 10 কেজি ওজনের একটা স্বর্ণের চাকা আমারে দেওয়া লাগবে তোমার বিনিময়ে। আর 2 নাম্বার আমার অনেকগুলা ক্ষেত আছে, জমি আছে, আমার একটা জমিতে 300 খেজুর গাছ লাগানোর মতো জায়গা আছে। এই 300 খেজুর গাছ লাগাবে, শর্ত হলে 1 বছরের মধ্যে খেজুর গাছগুলো একসাথে বড় হইতে হবে, একসাথে ফুল ধরতে হবে, একসাথে খেজুর ধরতে হবে, একসাথে খেজুর পাকতে হবে। একটা গাছে খেজুর না হলে তোমার আজাদ নাই। আসলে 1 বছরে কি তাই সম্ভব? বাহ্যিকভাবে তো সম্ভব না। উদ্দেশ্য তোমারে আমি মুক্তি দিব না। নবীর কাছে গিয়া বললে আল্লাহর নবী বলতেছে সালমান চলে যাও, তোমার মালিক রে গিয়া বইলো আগামীকাল ফজর পরে আমি নবী আসবো আর আমি তোমাকে আজাদ করব। এটা সুবহানাল্লাহ বলেন। ফজর পরে হযরত ওমর ফারুক রে সাথে নিয়ে ইহুদির বাড়িতে গেছে। যাইবার পরে নবী বলে যাও তুমি এই পাশেই যে বড় একটা পাহাড় আছে, এই পাহাড় থেকে তোমার যে পাথরটা পছন্দ হয় এমন একটা পাথর আমার সামনে নিয়ে আস। যেটা আনতে পারবা ওইটার ওজন বরাবর তোমার স্বর্ণ দেওয়া। তাহলে ও কি আনতে ছোট আনবে? বাঙালি যদি এই সুযোগ পায় ও কি ছোট আনবে গো? ওই যে এক লোক বিছানায় বলে পেশাব করতো, অভ্যাস, বিয়ে করছে তাও ওই অভ্যাস যায় না। এখন পরের বাড়ির মিয়া কি বউ কি মানবো কন্ত? ছোট মানুষের পেশাব আর বড়দের পেশাব একটু কম বেশি আছে না নাই গো দুর্গন্ধে। এখন বউ তো প্রথম কিছু কয় নাই, এখন কয়েক মাস যাওয়ার পরে কয় না তোমার সাথে আর সংসার করা সম্ভব না, এই বদ অভ্যাস না ছাড়লে আমি আর থাকতে পারতেছি না। বাচ্চাদের পেশাব দিলে মানা যায়, তোমার পেশাব 2000 ডেলি। আর মাই সে কি কয় অমকের জামাই খালি বিছনায় মতে, এটা কোনো কথা হইল? তো এমন সময় ডাক দেখা যে বউ রাগ হইও না, আমি যে বিছনায় পেশাব করে আসলে পেশাব আমি করি না। তুমি করো না তো আমি করি নাকি? কয় না করি আমি, কিন্তু দোষ আমার না। দোষ কার? কয় আমি যখন ঘুমাই এইরকম পাগড়িওয়ালা সাদা ধবধবা দাড়ি লম্বা জুব্বা হাতে লাঠি এক দরবেশ এসে আমারে কয় যে আমি বুজুর্গ, আমি আল্লাহর ওলি, আসো আমার পিছে পিছে আসো। তা আমি তার পিছে পিছে হাঁটা দিয়ে হারিকেন নিয়ে বহুদূর যাওয়ার পরে ধান খেতের আইলে আমারে বসায় কয় যে মেশিন স্টার্ট দাও। তা আমি যে ধান খেতের আইলে পেশাব শুরু করি, এত বড় দরবেশ সে কি আমারে মিথ্যা কথা কব? আমারে ধান খেতের আইলে বসে যখন শুরু করতে কয়, আমি যে পেশাব শুরু করি ভিজা লাগে, জাগ্রত হয়ে দেখি যে মুরব্বিও নাই, ধান খেত নাই, আল্লাহওয়ালা হে পিসাবও নাই, আমি বিছনার মধ্যে শোয়া। আমার কি দোষ? বিবি আবার মোটামুটি শিক্ষিত, বুঝবার পারছে যে হের কাছে যে দরবেশ যে আসে হে আসলে দরবেশ না, আল্লাহর ওলি না, ওকে শয়তান। জোরে কান না কে? ছোট্টকালে যে আমরা বিছানায় পেশাব করতাম, পেশাব কিন্তু এইভাবেই হয়, মনে হয় যে বাইরে করতিস, কথা কন না কে, কিন্তু আসলে করে। ওইটা তো শয়তানে করায়। এই জন্য আমরা ঘুমের কিছু আমল দেই, কিছু দোয়া শিখাই দেই, যে এই দোয়াগুলা বাচ্চাদের শিখাবেন, শয়তান ধোকা দিতে পারবে না। সুবহানাল্লাহ। শয়তান ধোকা দেয়। বিবি আবার বুঝবার পারছে যেটা আসে এটা শয়তান। এরপরে আপনার কাছে যে জিন বা যে শয়তান যা আসে হেরে কইতে পারেন না যে আমরা গরিব মানুষ, কিছু টাকা পয়সা দিলে এটা ব্যবসা বাণিজ্য করে ধনী হয়ে যাইতাম। তা কয় ঠিক আছে, এরপরে যদি কখনো আসে তাইলে যাবো। পরের দিন যে আইছে এখন ডাকে জানালা দিয়ে আসো, যাইবে না? তা কয় না আর আমি যাব না, আপনার কথা আর শুনবো না, তবে যাইতে পারি এক শর্তে, যদি আমার টাকা দেন। টাকা লাগবে এই কথা তো এর আগে কোনোদিনও কও নাই। কত টাকা আমি ছেড়ে দেই, আসো টাকা যা লাগবে আমার পিছে পিছে আসো। তো বস্তা একটা নিয়ে আসো। 2.5 মনে এক বস্তা একটা নিয়ে হাঁটা দিছে। যাইতে যাইতে বিশাল একটা গুডাউন, এই গুডাউন ভর্তি খালি টাকাই, খালি টাকাই। আর এই বর্তমান যুগে কিন্তু 1000 টাকার নোট বের হয়েছে। শুনলাম যে 2000 টাকার নোটও বলে বের হইতেছে। মিন্টু ভাই বের হয়েছে গিয়ে তো মোবাইলে দেখছি আর কি। 2000 টাকার নোট যদি বের হয় তাহলে 50টা হলে 1 লাখ, এই অল্প। আর আগের জামানায় এই যে হাজির সাহেবরা বলতে পারবো, আগে মুদ্রার সিস্টেম ছিল, মানে 5 টাকার এত বড় পয়সা, এটা তো ওজন অনেক। এই টাকার গুডাউন, কাঁচা টাকার গুডাউন নিয়ে 2.5 মনে একটা বস্তা দিয়ে কয় যে ভাই এখান থেকে তোমার যা লাগে
তুমি নিয়ে যাও। আচ্ছা কোনো বাঙালিরা যদি এই সুযোগ দেয়, বাস্তবে আর স্বপ্নে হোক, ও কি বস্তায় কম তুলবে? অতক্ষণ না কে এই 2.5 মনে বস্তা পুরাটাই ফুল করছে, সিলাই করছে। ধান আর চাউল তো 2.5 মন ধরে, কোন তো কাঁচা টাকা যদি ফুল করে এই বস্তা, ওজন কি 2.5 মনই হবে? কমপক্ষে 12 মন হওয়ার কথা। এখন বস্তা টানে আর তুলতে পারে না। মুরব্বীর দিকে তাকায় রয়েছে আর মুরব্বী তাকে হাসে। মুরব্বী হাসেন কেন? দেখেন না আমি পারি না, একটু মাথায় তুলে দিলেই তো হয়। তো পারবি তো? হ্যাঁ পারবো। ওই যে লোভ বাঙালি, যেই মুরব্বী ধরে ওর মাথায় তুলে দিছে, ওর তো আগে ওই এর আগে 1 নাম্বার হয়েছে, আর 2 নাম্বার হয়ে গেছে। 2 নাম্বার বোঝেন তো, মাদ্রাসার ছাত্ররা পেশা পেলে 1 দেখায়, আর ওইটা এলে 2 দেখায়। এখন তো অবস্থা ভয়াবহ। বিবি কয় কি ব্যাপার, এইরকম দুর্গন্ধ, বিষয়টা কি? তখন কাছে কথা বাড়াস না, বাতি জ্বালা টাকার বস্তা নিয়ে এসছে। আচ্ছা বাতি যখন জ্বালাইছে আসলে কি টাকার বস্তাই পাইছে? কথা কন না কে? এই হলো বাঙালিদের অবস্থা, যে লোভ। এই ইহুদিকে যখন এই সুযোগ দিছে, যাও পাহাড় থেকে তোমার যেই পাথরটা পছন্দ হয় বহন করে নিয়ে আসতে পারো, পছন্দ যে একটা পাথর নিয়ে আসো, ওই পাথরের ওজন বরাবর তোমাকে স্বর্ণের টুকরা দেওয়া হবে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। খুব ভালো করে বুঝবেন, ইহুদি দৌড়ায়া যায়, খুব সুন্দর, 10, 12, 15, 20 কেজি ওজন। কিতাবের মধ্যে আছে তার যে পাথরটা পছন্দ হয়, মন মতো একটা পাথর বহন করে নিয়ে আস, আল্লাহর নবীর সামনে রাখলে ডাক দিয়া কয়, আমার সালমানকে তুমি মুক্ত করবা, আজাদ করবা। তুমি শর্ত দিয়েছো বড় একটা স্বর্ণের টুকরা দিতে হবে, আনো পাথরটা আমার সামনে রাখো। যেই মাত্র পাথরটা সামনে রাখলেন, আমার আপনার পয়গম্বর নিজের বরকতি হাত দিয়া যেই মাত্র ওই পাথরটার উপরে টাচ করলেন, সঙ্গে সঙ্গে অত বড় একটা পাথর মুহূর্তের মধ্যে অরিজিনাল স্বর্ণে রূপান্তরিত হয়ে যায়। এ জমি দেখা দাও। ইহুদি যখন জমি দেখায়া দেয়, আমার দিকে দেখেন, আল্লাহর পয়গম্বর 300 খেজুর গাছের সঙ্গে প্রত্যেকটা খেজুর গাছ ধরেন, আর খেজুর গাছের সঙ্গে নিজের পরিচয় দিয়ে কথা বলেন। একটা একটা করে খেজুরের চারা লাগাইতেছে। 300 খেজুরের বৃক্ষ যখন লাগানো হয়ে গেল চারা, ইহুদি 1 বছরের মধ্যে দৌড়ায় নবীর দরবারে এসে ডাক দে, বলি ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পারি নাই, না বুঝে অনেক কষ্ট দিয়েছে। বুঝতে পেরেছি সত্যি আপনি আল্লাহর পয়গম্বর, কারণ যদি আপনি সত্যি আল্লাহর নবী না হবেন এটা কি করে সম্ভব? আয়েশা সুসংবাদ দিয়া বলে, হুজুর আমার সেই বাগানে 300 খেজুর গাছ আপনি নিজের হাতে লাগাইয়া দিয়েছেন, একসঙ্গে বড় হলো, একসঙ্গে মুকুল বা ফুল আসলো, একসঙ্গে খেজুর ধরলো, একসঙ্গে খেজুরগুলা পেকে গিয়েছে, দেরি করতে চাই না। এই যে বাড়াইয়া দিলাম হাত, আমার একটু পড়াইয়া দেন কালেমা আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই ইহুদি কালেমা পড়া হয়ে গেল মুসলমান। ডাক দেখা, হুজুর 299টা গাছেই খেজুর আসছে, তবে মাঝখান দিয়ে একটা গাছ কিছু দূর বড় হওয়ার পরে আর বড় হইল না, এটা তো খেজুর হইল না। নবী ডাক দিয়া কয় যে 299টা গাছে খেজুর হইছে, একটাতে খেজুর হয় নাই। বিষয়টা তো এমন হইতেই পারে না। কারণটা কি? কারণ অবশ্যই কিছু আছে। এমন সময় হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন থেকে ডাক দিয়া কয়, হুজুর এটার কারণ যদি অনুমতি দেন তাহলে আমি কইতে চাই, এটার কারণটা আমি জানি। কয় বলো, কেন একটা গাছে খেজুর আসে না? কয় হুজুর ওই দিন যে আপনি খেজুর গাছ লাগাইতেছিলেন চারাগুলা, ওই ফাঁক দিয়া পিছন দিকে আমি একটা গাছ লাগাইছিলাম, ওই দিন একটা গাছ আমিও লাগাইছি। আল্লাহ রসুল বলে, হ্যাঁ ওমর, তুমি যে গাছটা রোপণ করেছিলে ওই গাছটাতে খেজুর হয় নাই। হযরত ওমর বলে, হুজুর আপনি ঠিক বলছেন। আল্লাহর নবী ইহুদিকে ডাক দিয়া বলে, যাও ওই গাছের একটা ডাল কেটে নিয়ে আসো। ডাল কেটে আনার পর আল্লাহর নবী এটা ফু দিয়ে দিলেন, যাও
গাছের সঙ্গে বেঁধে দাও। আল্লাহ চাহে তো আগামী 1 বছরের মধ্যে এই গাছে খেজুর আসবে। কয়েক মাস পরে ইহুদি এসে বলে, হুজুর আলহামদুলিল্লাহ ওই গাছেও এখন অন্যান্য গাছের মতোই পরিপূর্ণ খেজুর আইসা গেছে, ধরে গেছে। একটু আওয়াজ দে জোরে কন্যা সুবহানাল্লাহ। খুব ভালো করে কথাগুলি বুঝবেন। আমি একটু আজের ফিনিশিং দিতে চাই, কথা শেষ করতে চাই। তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে আমি বলছিলাম 3টা বক্তব্য। 1 নম্বরে মানব জীবনের লক্ষ্য আর উদ্দেশ্য আল্লাহর ভালোবাসা অর্জন, আর এটা পাওয়ার জন্য দোস্ত পদ্ধতি হলো আল্লাহর পয়গম্বরের অনুসরণ আর অনুকরণ। লাভ হবে 1 নম্বরে স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন ভালোবাসবেন, জিন্দেগীর গুনাহ খাতা মাফ করবেন। 3 নম্বর রব্বুল আলামিন মৃত্যুর পরে বিনা হিসেবে জান্নাত দান করবেন। এজন্য একটু আওয়াজ দিয়ে বলুন তো, আমাদের ব্যক্তিগত জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আল্লাহর নবীর সুন্নাত আর আদর্শ আর নমুনা যেহেতু আছে, সব জায়গায় বলুন তো আল্লাহর নবীর অনুসরণ অনুকরণ করার দরকার আছে না নাই? আমার মা বোনেরা, সূরা আহজাবের 33 নম্বর আয়াত, এই আয়াতের ভিতরে রব্বুল আলামিন মা বোনদের 5টা গুণের কথা বলছেন। আমি শুধু তর্জমা করব, এরপরে বয়ান দিতে জানবো। মারে এই 5টা গুণ যদি কোনো মহিলার মধ্যে থাকে, এই মহিলা গরিব হোক আর ধনী হোক, মহিলা সুন্দরী হোক আর অসুন্দর হোক, বংশ যেটাই হোক না কেন, আল্লাহ রব্বুল আলামিন এই 5 গুণ যদি কোনো নারীর ভিতরে থাকে, মৃত্যুর পরে ইনডাইরেক্ট নয় ডাইরেক্ট বিনা হিসাবে বিনা বিচারে আল্লাহ ও নারীকে জান্নাত দিয়ে দিবে। একটু গোনেন। 1 নাম্বার অকারনা ফি বুয়ুতিকুন্না। 1 নাম্বার হইল যে নারী ঘরে তার বাসায় থাকতে যে নারী অভ্যাস করে, একটু সুবহানাল্লাহ। যে নারী প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হয় না, সবসময় নিজের বাসার ভিতরে অন্দর মহলে ঘরের ভিতরে যে নারী অবস্থান করে, আপনারা আবার ভাইবেন না হুজুর ঘরের মধ্যে থাকবে তাইলে কি বাইরে যাবে না? অবশ্যই যাবে, তবে বিনা প্রয়োজনে যাবে না। আর যদি প্রয়োজনে বাহিরে যায়ও, এই মহিলা যেহেতু ঘরে থাকতে পছন্দ করে, প্রয়োজনে বাহিরে যাবে, তবে বাহিরের কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মাছ যেমন জল থেকে পানি থেকে ডাঙ্গায় উঠাইলে, উপরে উঠাইলে, স্থলভাগে আনলে পানির মধ্যে ফিরে যাইতে ছটপট ছটপট করে, আদর্শবান জান্নাতি একজন নারী ঘরেই থাকা পছন্দ করবে, তবে প্রয়োজনে বাহিরে পর্দা করে যাইতে পারে। কাজ শেষ হওয়ার পরে আর দেরি করবে না। মাছ যেমন পানিতে নিরাপদ, একজন মুমিনা নারী সবসময় তার জন্য নিরাপদ জায়গা হলো তার বাসা আর তার ঘর। কথা কন, কথা ঠিক কিনা? 1 নম্বরে গুণ হলো যে নারী তার ঘরে, তার বাসায়, তার অন্দর মহলে থাকাটা পছন্দ করে, তবে দরকারে বাহিরে যায়, প্রয়োজন শেষ আবার দৌড়ায় চলে আসে। মাছ যেমন পানির থেকে বাহিরে নিলে পানিতে আসতে আবার ছটপট করে, দিনদার পরহেজগার আল্লাহওয়ালা জান্নাতি নারী, আদর্শবান নারী, এরাও দরকারে বাহিরে যাবে, কিন্তু কাজ শেষ হওয়ার পরেই আর দেরি করে না, দৌড়ায় ঘরে চলে আসে। এটাই নিরাপদ জায়গা। একটু জোরে কন সুবহানাল্লাহ। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। 2 নাম্বার হইল, খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পাকের নির্দেশ হলো তোমরা ঘরে থাকো। ওই আইয়ামে জাহিলিয়াতের যুগের মতো নারীদের মতো তোমরা বেপরদা রাস্তায় ঘোরাফেরা করিও না। ওই যে 2 নম্বরে গুণ হলো ঘরে যাইতে পারে, তবে বাহিরে যাইতে হলে পর্দা রক্ষা করে তারপরে যাবে। ঘরে হোক আর বাহিরে হোক, সদা সর্বদাই এরা তাদের নজরকে কন্ট্রোল করে, গুনাহ থেকে নিজেদেরকে বাঁচায় রাখে। খুব ভালো করে বুঝবেন, ঘরে হোক আর বাহিরে হোক, যারা অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তারা ঘরে থাকা অবস্থায় অথবা প্রয়োজনে যখন তারা বাহিরে যাবে, এই বাহিরে থাকা অবস্থায় সদা সর্বদাই তারা তাদের সতীত্বকে হেফাজত করে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ঘরে আর বাহিরে উভয় অবস্থায় প্রয়োজনে বাহিরে যায় অথবা বাহিরে নাই যায়,
ঘরে থাকুক আর বাহিরে থাকুক, সদা সর্বদাই তারা তাদের সতীত্বকে, ইজ্জত সম্মানকে তারা হেফাজত করে। জোরে কোন সুবহানাল্লাহ। বহু যৌথ ফ্যামিলি আছে, বাহিরে গিয়া পর্দা করে কিন্তু বাসার ভিতরে পর্দা নাই, এমন ফ্যামিলি আছে না গো? হ্যাঁ, তাদের কথা বলতেছি যে বাহিরে পর্দা করে কিন্তু ভিতরে চাচাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, দেবর, ভাসুর, যাদের সঙ্গে পর্দা করা ফরজ, এদের সঙ্গে বাড়ির ভিতরে পর্দা করে না। এটাও ঠিক না, এটাও কিন্তু পরিপূর্ণ পর্দা এটাকে বলে না। জোরে কোন কথা ঠিক কিনা? আর 3 নাম্বার গুণ হইল ওয়াকিমনাস সালাহ। আমার মা বোনেরা, জান্নাতে যেতে চাও, বিনা হিসাবে জান্নাত পেতে চাইলে এই 5টা গুণ অর্জন করো মা। 3 নাম্বার হইল যে নারী আউয়াল ওয়াক্তে সময় মতো 5 ওয়াক্ত নামাজ কায়েম করে। একটু জোরে কন্যা, কয় ওয়াক্ত নামাজ? আমার মা বোনদেরকে বলি, মাগো সংসারে তো কাজ থাকবেই, আজ দুনিয়াতে আসি, কাল আর পশু কিন্তু নাও থাকতে পারি। মাগো তোমার আর আমার ঘরটাকে সুন্দর করে সাজাইতে গিয়া, এই সংসারটা করতে গিয়া, মাগো আমি আর তুমি যদি আল্লাহর হুকুম নামাজটা ছেড়ে দেই, বিশ্বাস করো মা, মৃত্যুর পরে তোমার মরণটা যদি বাহিরে আর হসপিটালে হয়, লাশটা হয়তো বাড়িতে আনবে কিন্তু তোমার এই বিল্ডিংয়ে, তোমার থাকার বেডরুমে কিন্তু আর ঢুকাবে না। দেখবে তোমার সন্তানরা ভয় পাবে, তোমার স্বামীও ভয় পাবে, আপনজন ভয় পাবে, সবাই বলবে বাহিরে রাখো, বারান্দায় রাখো, নাইলে উঠানের মধ্যে রাখো, এই লাশটা কিন্তু তোমার ঘরের মধ্যে ঢুকাবে না। অথচ এই সংসার করতে গিয়া মা প্রতিদিন মসজিদ থেকে মুয়াজ্জিন 5 বার আজান দিল মা, অথচ তুমি নামাজের তোয়াক্কা করলা না, সংসার করতে গিয়ে নামাজ ছেড়ে দিলা। এজন্য মাগো আজান হওয়ার পরে যে নারী 5 ওয়াক্ত নামাজ কায়েম করে, সঠিকভাবে আদায় করে, ওই নারী বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাবে। 3টা হইল ওয়াকিমনাস সালাহ ওয়া আতিনাজ যাকাত। আর 4 নাম্বার হইল এ দুনিয়াতে পুরুষদের সম্পদ হইলে যেমন যাকাত দেওয়া ফরজ, সদকায়ে ফিতর ওয়াজিব, ঠিক একইভাবে কুরবানি ওয়াজিব বা কুরবানি ফরজ, যেটাই বলেন। টাকা হইলে হজ ফরজ। বাগো আল্লাহ পাক যদি এই দুনিয়াতে কোনো নারীকে নিসাব পরিমাণ সম্পদ দেয়, তাহলে 4 নম্বরের আমল হলো যে নারী প্রতি বৎসর হিসাব করে করে তার স্বর্ণ, তার অলংকার আর তার টাকা পয়সা ধন সম্পদ থেকে হিসাব করে 40 ভাগের 1 ভাগ যে নারী প্রতি বৎসরে যাকাত দেয়, একটা হলো ফরজ দান বা যাকাত, আর একটা হলো এমনি যে নারী আল্লাহ রাস্তায় দান করে, মসজিদ মাদ্রাসায় দান করে, আলেমদেরকে যারা হাদিয়া দেয়, ভালো কাজে যারা ব্যয় করে, এই যে দানের যে আমল 4 নাম্বার, এই যে সকল নারীরা দান করবে এরাও বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাবে। আর 5 নাম্বার সর্বশেষ, ওয়াতিনাল্লাহ ওয়া রাসূলা। এ নারীরা জান্নাতি নারী, আদর্শবান নারী, দুনিয়াতে যত কাজ করবে প্রত্যেকটা কাজ আল্লাহর হুকুম আর নবীর তরিকায় করবে। ওয়াতিনাল্লাহ ওয়া রাসূলা, প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহর হুকুম, নবীর তরিকা, যেভাবে যেই কাজটা করতে বলছে ওইভাবে ওই কাজটা করে। এই 5টা গুণ যদি কোনো নারীর ভিতরে থাকে। আবার একটু শিরোনাম বলছি। 1 নাম্বার, যে সকল নারীরা ঘরের মধ্যে থাকাটাই পছন্দ করে। 2 নাম্বার, ঘরে থাকা অবস্থায় অথবা বাহিরে থাকা অবস্থায় নিজেদের সতীত্বকে যারা হেফাজত করে। 3 নাম্বার, যে নারী 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করে। 4 নাম্বার, যে নারী ফরজ যাকাত অন্যান্য দান সদকার আমল করে। আর 5 নাম্বার হলো যে নারী প্রত্যেকটা কাজ আল্লাহর হুকুম আর নবীর তরিকায় করে। এই 5টা গুণ আর আমল যদি কোনো নারীর মধ্যে থাকে, মরতে দেরি হবে মা, ওই নারীকে আল্লাহ রব্বুল আলামিন বিনা হিসাবে বিনা বিচারে আল্লাহ তাদেরকে জান্নাত দান করে দিবে। আল্লাহ যেন আমাদের মুসলিম নারীদেরকে আমলগুলি করার তৌফিক দান করেন। আমাদেরকে যেন আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর হুকুম নবীর তরিকায় চলে প্রকৃত মুসলমান হয়ে যেন আল্লাহ পাক আমাদেরকে কবরে যাইবার তৌফিক দান করেন। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বেজার হয়ে গেলেন? এখনই দোয়া হবে, আমরা এখনই দোয়া করব।
তো আমাদের মাঝে অনেকেই অসুস্থ আছেন, তো আমরা দোয়া করব। বিশেষ করে আমি একটু আপনাদেরকে বলবো যে আমাদের দেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, আমাদের দেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, আপসহীন নেত্রী যাকে বলা হয়, বেগম খালেদা জিয়া, উনি দীর্ঘদিন হলো অসুস্থ। বলেন তো মানবতার দিক থেকে যদি আমরা খেয়াল করি, তার জন্য আমাদের দোয়া করার দরকার। জোরে বলেন না, আছে না নাই? আমরা দোয়া করব। একটা বিষয় আপনারা খেয়াল করছেন কিনা, একজনের জন্য মানুষ মৃত্যু কামনা করতেছে, কবে ফাঁসি কার্যকর হবে। আবার যারা শুধু বিএনপি করে তারাই নয়, আপনারা দল মত নির্বিশেষে সবাই কিন্তু চাচ্ছে যেন আল্লাহ পাক তাকে সুস্থতা দান করেন। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে একজনের মৃত্যু কামনা করে আর একজনের সুস্থতা কামনা করে। যদি মানুষের কর্ম ভালো হয়, কাজ যদি ভালো হয়, আমল যদি ভালো হয়, তাহলে দুনিয়াতেই বোঝা যায় যে তার পরিণাম কি হবে। জোরে কোন কথা ঠিক কিনা? তো বেগম খালেদা জিয়ার জন্য আমি দোয়া চাই, আপনারা দোয়া করবেন। আমি দোয়ার মধ্যে তার কথাটা আমি বলবো, আপনারা একটু আমিন বলবেন। আল্লাহ পাক যেন তাকে সুস্থতা দান করেন। তার একটা গুণ, আমি কিন্তু কোনো রাজনীতি ওইভাবে বিএনপি আমলি কোনোটাই আমি সমর্থন করি না, তবে যদি একটা বিষয় খেয়াল করি, বেগম জিয়ার একটা গুণ আছে, সেটা হলো উনি একাধিকবার একটা কথা বলেছেন যেটা আমার কাছে অনেক ভালো লাগে। সেটা হলো, ওনার কথা হলো যে বাংলাদেশ ছাড়া দেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই। যত আপদে বিপদে মুসিবতে অতীতেও আপনারা দেখেছেন, উনি কিন্তু দেশ ছাড়েন নাই। কথা ঠিক কিনা? এটা একটা ভালো গুণ, ভালো সাইড। এই জন্য দোয়া করবো। আজকেও শুনলাম চীন থেকে ডক্টররা, চিকিৎসকরা আসার কথা, চিকিৎসা দেবেন বা দিচ্ছেন, এবং আগামীকাল থেকে যুক্তরাষ্ট্র থেকে বা বাহির থেকে চিকিৎসকরা আসবেন। দোয়া করি আল্লাহ পাক যেন তাকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করেন, আল্লাহ নেক হায়াত দান করেন। সকলে বলছে আমিন। হাজী হরমুজ আলী মোল্লা, উনি যে আয়োজন করেছেন, আল্লাহ পাক তার আয়োজনকে কবুল করেন। তার ছেলেরা বাহিরে থাকে আর ছেলের বউয়েরা দেশে আছে, উনি আছেন, বিবি আছেন। আল্লাহ পাক সবাইকে নেক হায়াত দান করেন। এবং তার ভাইয়েরা ইন্তেকাল করেছেন, বাবা নাই, মা নাই, আপনজন মারা গেছেন, আল্লাহ তাদেরকে মাফ করেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মেহেরবান মালিক, সন্ধ্যা থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত আমরা বয়ান করলাম, শুনলাম, জিকির আজকার হলো। এই মুহূর্তে ভিক্ষুক কাঙ্গালের বেশে আমরা তোমার আলিশান দরবারে দুটি করে হাত বাড়িয়ে দিলাম। আল্লাহ ভুল ত্রুটি মাফ করে দিয়ে আজকের আয়োজনকে তোমার দরবারে কবুল করে নাও। অনেক মা বোনেরা আসছিলেন বয়ান শুনতে, আমার মা বোনদেরকে ইমানে আমলের জান্নাতি কবুল করে নাও। মুরব্বীদেরকে আবু বকর সিদ্দিক বানায়া দাও। আমার যুবক ভাইদেরকে হযরতে আলী, ওমর, খালিদ বানায়া দাও। আল্লাহ হাত যারা বাড়ায়া ধরছে, জানি না আমাদের মাঝে কার যেন জনম দুঃখিনী মা দুনিয়াতে নাই। আল্লাহ কার যেন বাবা নাই। আবার আমাদের ফাঁকে ফাঁকে এমন সন্তানও আছে যার মাও নাই, বাবাও এই দুনিয়াতে বেঁচে নাই। আমরা হাজারো ব্যস্ততার ফাঁকে ফাঁকে যখন মা বাবার কথা মনে হয়ে যায়, দুয়ার ভিতরে মা বাবার পাগল সন্তানগুলি চোখে পানি রাখতে পারে না। এ শীতের মৌসুমে আজকে একটু শীত বেশি পড়েছে, আমাদের গায়ের মধ্যে কত পোশাক, শীতে গা থেকে কম্বল চলে গেলে ঘুম হয় না। গরমের মৌসুমে বিদ্যুতের পাখা বন্ধ হয়ে গেলে ঘুম হয় না। আল্লাহ, মশারির ভিতরে একটা মশা ঢুকলে ঘুম হয় না। অথচ আমাদের মোহাব্বতের মা, মোহাব্বতের বাবা ওই কাদা মাটি বুকের ভিতরে নিয়া বছরের পর বছর, যুগের পর যুগ ওই কাদা মাটির মধ্যে পড়ে আছে। অথচ মালিক এই বাবা মা আমাদের বিন্দু পরিমাণ কষ্ট মেনে নিতে পারত না। আল্লাহ, আজকে ওই মা বাবা কবরে কোন অবস্থা আছে জানি না। রব্বুল আলামিন
যে মা দীর্ঘদিন পর্যন্ত পেটে নিয়ে বোঝা বহন করলেন, কত কষ্ট করে জন্ম দিলেন, দীর্ঘদিন পর্যন্ত দুধ পান করাইলেন। আল্লাহ, যে বাবার আঙ্গুল ধরে ছোটকালে আমরা কত জায়গায় না বেড়াইতে যাইতাম, আমাদেরকে মানুষ করতে গিয়া যেই বাবা এত পরিশ্রম করলেন, আল্লাহ অনেক সন্তানদের মনে বুকে অনেক ব্যথা। এক সময় নিজে অভাবের মধ্যে ছিল, রোজগার ছিল না, বাবা মা ছিল, খাওয়াইতে পারেন। আজকে নিজের ব্যবসা হয়েছে, অনেক টাকার মালিক হয়েছে, কিন্তু নিজের রোজগারের টাকা পয়সা কত মানুষে খায়, কিন্তু নিজের মারেও খাওয়াইতে পারে না, বাবারেও খাওয়াইতে পারে না। আমার এক ডাক্তার বলছিল, হুজুর আমার মনে অনেক দুঃখ, বাবা পরের জমিনে কামলা দিয়া হাড় ভাঙ্গা পরিশ্রম করে বাবা আমারে ডাক্তার বানাইছে। আমার বড় ইচ্ছা ছিল বাবারে এখন বসায় বসায় খাওয়াবো আর খেদমত করব। হুজুর চাকরি হয়ে গেল, যে মাসে বেতন হাতে পাইলাম, বেতন নিয়ে বাড়ি পর্যন্ত যাইতে পারি না। ওই দিনই আমার আব্বা মারা গেছে। ও মালিক, অনেক মা বোন হাত বাড়ায়া ধরছেন, জানি না আমার কোন মা কোন বোন যেন আর বাবার বাড়িতে যায় না। জিজ্ঞেস করলে বলে ওই বাড়িতে মা নাই, বাবা নাই, আগের মতো আর ভালো লাগে না, এই কারণে যায় না। ও মালিক, আসলেই তো তাই। মেয়েদের যদি মা বাবা না থাকে, ও বাড়িতে আগের মতো ভালো লাগে না, আদরও থাকে না। আল্লাহ, তুমি কুদরতি নজর দিয়ে তাকায় দেখো, যারা আমরা হাত বাড়ায় ধরছি, আমাদের মধ্যে যাদের মা নাই, বাবা নাই, আমাদের বাবা মাদের কবরগুলিকে জান্নাত বানায়া দাও। ও মালিক, বাবা মা সহ দাদা দাদি নানা নানি ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব চোখ দুটা বন্ধ করলে কত আপনজনের চেহারা ভেসে ওঠে, এরা দুনিয়াতে নাই। আল্লাহ সকলের কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। ইয়া আল্লাহ, আজকের মাহফিলের সভাপতি কবুল করো, এলাকার মুরব্বীদেরকে নিয়ে হায়াত দাও। আল্লাহ, রাজাবাড়ির প্রত্যেকটা যুবক ভাইদেরকে হেদায়েত নসিব করে দাও, নামাজি দিনদার পরহেজগার বানায়া দাও। আল্লাহ, আমার প্রিয় গ্রাম হলো রাজাবাড়ি। রাজাবাড়ি উত্তর পাড়া, দক্ষিণ পাড়া, বড় বড় দুইটা কবরস্থান সহ পুরা এলাকার মাটির নিচে যত মাইয়াত ঘুমায় আছে, আজকের মাহফিলের খাতিরে আল্লাহ সবাইরে মাফ করে দাও। আল্লাহ, আজকের মাহফিলের সকিনা এলাকার ভিতরে আল্লাহ তুমি নাজিল করে দাও। আমাদেরকে আল্লাহ অতিবৃষ্টি, শিলাবৃষ্টি, অনাবৃষ্টি, ইয়া আল্লাহ ভূমিকম্প, ও আল্লাহ যত রকমের মুসিবত আছে সর্বপ্রকার মুসিবত থেকে আল্লাহ তুমি হেফাজত করো। রব্বুল আলামিন, যারা আমাদের মধ্যে অসুস্থ আছেন দয়া করে তাদেরকে শেফা দান করে দাও। আল্লাহ, আমাদের এই দেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন হলো অসুস্থ। আল্লাহ, তার চিকিৎসা চলতেছে। রব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ বেগম জিয়াকে আল্লাহ তুমি সুস্থতার সাথে নেক হায়াতে তয়্যিবা দান করে দাও। ও মালিক, ইয়া আল্লাহ, চিকিৎসা চলে, বড় কষ্টের ভিতরে আছে, মেহেরবানি করে আল্লাহ তোমার বান্দিকে নেক হায়াত দান করে দাও। আল্লাহ, বেগম জিয়াকে আল্লাহ তুমি সুস্থতার নিয়ামত দান করে দাও। আল্লাহ, বিভিন্ন হসপিটালে ক্লিনিকে যে যেখানে অসুস্থ আল্লাহ শেফা দিয়ে দাও। আল্লাহ, তোমার বান্দারা বড় কষ্ট করে আল্লাহ মাহফিলে এসেছিলে, লম্বা কথা বলে ফেলেছি, কষ্ট দিয়েছি। আল্লাহ, আমাদের সবাইকে মাফ করে দাও। আল্লাহ, এখান থেকে ওঠার আগে আগে তুমি আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ, এরা কোনো আশা এখানে বসে নাই। আল্লাহ, লম্বা টাইম যে কথা বললাম, একটা লোক তো গেল না, আরো এসে মানুষ বসেছে। আল্লাহ, কত আগ্রহ। আল্লাহ, কি দিয়া বিদায় দিব? আল্লাহ, একটা দোয়া করি, ফিরাইয়া দিও না। আল্লাহ, সবাইকে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ, সবাইরা নিষ্পাপ বানায়া দাও। আল্লাহ, যারা আমার সাথে হাত তুলছে, নারী পুরুষ
আল্লাহ দয়া করে সবাইকে তুমি হজ নসিব করে দিও। আল্লাহ সবাই হজ্জে জিয়ারত করতে পারে তৌফিক দিয়ে দিও। আল্লাহ সবাইকে আল্লাহ হজের মতো ইয়া আল্লাহ আমল সবাইকে আল্লাহ নসিব করে দিও। আল্লাহ আমার ডান পাশে আল্লাহ মাস্টার সাহেব, হাজী সাহেব সহ এলাকা যত মুরব্বীরা আল্লাহ এখানে বসেছেন সবাইকে আল্লাহ নেক হায়াত দান করে দাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ও মালিক, এই হাত দিয়ে কত মানুষের কবরে মাটি দিস, এই কান দিয়ে কত মানুষের মৃত্যুর খবর আমরা শুনছি। একদিন আমরা নিজেরা মারা যাব আল্লাহ, মানুষ আমাদের মৃত্যুর খবর শুনবে। আল্লাহ উঠানে মশারি টাঙ্গাইয়া বড়ই পাতার গরম পানি দিয়া গোসল দিবে। আল্লাহ চকলেটের মতো কাফনের কাপড় দিয়া মোড়াইয়া জানাজা করাইয়া খাটিয়া শোয়া কবরের দিকে নিয়ে যাবে। সন্তানগুলা পিছে পিছে ঘুরবে আর আব্বু আব্বু দাদু নানু বলা বলা কানতে থাকবে। আল্লাহ ওই দিন এক মহিলার গোসল চলে, ছোট্ট একটা বাচ্চা মশারির দিকে দৌড় দেয়, মা মা বলে ডাকে, বাচ্চাটাকে ফিরানোর চেষ্টা করলে আর একদিকে দৌড় দেয়। এমন সময় দোকান থেকে সদাই কিনে বাচ্চাটারে হাতে দেয়, এই বাচ্চা কি বোঝে, সদাইগুলি ফেলে দিয়া মশারির দিকে দৌড়ায় আর বলে আমি আজকে সদাই খাবো না, আমি আমার আম্মুর দুধু খাবো, আমি আমার আম্মুর কোলে উঠবো। আল্লাহ এভাবে করে আমরা প্রত্যেকে মারা যাব। আল্লাহ মারা যাওয়ার আগে ঈমান আমল নিয়া জান্নাতি হয়ে তোমার সন্তুষ্টি নিয়া কবরে যাইতে পারি তৌফিক আমাদের সবাইকে দান করে দাও। ওয়ারহামনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।